দফার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খলিফা এলেন, গদি এলো, উনি চলে গেলেন। উনার পরে হযরত উমারে ফারুকের জামানা এলো। এবার উমারে ফারুকের জামানায় কিন্তু প্রচন্ড চাপ। একদিন করলো কি, হিজ দেশ থেকে চিঠি পাঠালো, ওগো হযরত উমারে ফারুক, ওগো আমিরুল মুমিনিন, আমাদের দেশে একটা ভালো রাজা আপনি পাঠান, আমাদের দেশে একটা ভালো গভর্নর পাঠান। বলে কেন? বলে আমাদের দেশে চোর ডাকাতি ছিনতাই খুবই হচ্ছে, আমাদের ভালো একজন নেতার দরকার আছে। বুঝলেন? আর আমাদের তো নেতারাই চোর, বুঝলেন? বাপরে বাপরে, এমন নেতা বুঝাচ্ছে, ডিলার থেকে মাল আসছে, পেপারে দেখলাম 10 লরি চিনি এসছে, কন্ট্রোল আনতে গিয়ে দেখছি বলছে 5 লরি এসছে মাল। বলে আর পেপারে কি দেখলাম 10 লরি, তো 5 লরি কি করে? ওই পিঁপড়াই খেয়ে নিয়েছে। পিঁপড়ারাও আল্লাহকে বলছে, আল্লাহ গো তুমি তো সাক্ষী আছো, কে খেয়েছো? ও পিঁপড়ে আলাদা, হ্যাঁ ও পিঁপড়ে আমরা লয়। ফেরেশতারা বলছে আল্লাহকে বলো যে ও পিঁপড়ে আমরা লয়, ও বড় বড় পিঁপড়ে। হ্যাঁ, যে শুধু শুধু আমাদের নামে দোষ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে, পিঁপড়ে খেলিয়েছে বলে। খালি একবার আয় কি শাখা সে গড়ে, বুঝেছে? এই হচ্ছে ব্যাপার। তো তেমনি কিন্তু কেমন নেতা দেখুন, ইসলামিক নেতা কেমন, ইসলামিক নেতারা কেমন হয়। উমারে ফারুককে বললেন একটা ভালো মজবুত নেতা পাঠাবেন, আমাদের দেশে অনেক ছিনতাই চুরি ডাকাতি বেড়ে গেছে, কেউ কাউকে ভয় করে না, আপনি একটা ভালো রাজত্ব গভর্নরকে পাঠাবেন। হযরত উমারে ফারুক আমার করলেন কি, একজন গভর্নরকে নিযুক্ত করলেন। বলছে শক্তিশালী ভালো গভর্নর পাঠাবেন। উনি পাঠালেন একজন বয়স্ক লোক, কে চিনি, আর উনি হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করেন, আমার নবী বলে গেছিলেন যে তোমাকেও দেশের রাজত্ব করতে হবে, রাজপ্রাসাদ ছেড়েছো কিন্তু আবার তুমি ফেরত পাবে, চিন্তার কোনো কারণ নেই। এমন একটা দিন এলো, ওই হযরত ওমর ফারুক এবার গভর্নর করে, হিন্দ দেশের গভর্নর করে এই ইনাকে পাঠালেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বয়স হয়ে গিয়েছে, বুড়ো মানুষ, উনি জেলেন, উনাকে পাঠালেন। গ্রামের লোকরা সব বাইরে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে, আমাদের নেতা আসবে, আমরা স্বাগতম জানাবো, আমরা ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। এখন সময় ইনি এসে বলছে, আচ্ছা বাবা তোমাদের এখানে দাঁড়িয়ে তোমরা কি করছো? বলে আমাদের নেতা আজকে আসবে, উমারে ফারুক পাঠাবেন মক্কা থেকে, আমাদের গভর্নর, তাই আমরা ওয়েলকাম জানানোর জন্য এখানে আছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা তোমাদের নেতার ঘর কোনটা, অফিস কোথায়? বলে অমুক জায়গা। বলে আমাকে একটু দেখিয়ে দাও। একটা ছোট ছেলে নিয়ে গিয়ে অফিসটা দেখিয়ে দিল। অফিসটাতে ঢোকা মাত্র বলছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ওদেরকে বলো তোমাদের ওখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, তোমরা যার অপেক্ষা করছো সেই নেতা অনেক আগেই চলে এসেছে, সেই নেতা অনেক আগেই চলে এসেছে। এরাও বললো কি ব্যাপার রে, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কখন কোন দিক দিয়ে গেল দেখতে কেন পেলাম না, দেখতেই তো পেলাম না, আমাদের সামনে দিয়ে চলে গেল, বুঝেছে? কিন্তু অবশেষে করলো কি, এবার সবাই মিলে হাজির হয়েছে অফিসের সামনে, গভর্নর হাউসের সামনে বসে আছে। তিনি চিন্তা করলেন গভর্নর হাউসের সামনে, এবার এরা সবাই মিলে দাঁড়িয়ে রইল। এরা সবাই বলছে, আমরা তো ভেবেছিলাম নেতা একজন সুস্থ সবল হবে, একজন সুস্থ সবল হবে, কিন্তু এ তো দেখছি বুড়ো থুরথুরে গো। আমরা কেমন উমারে ফারুক কাজ করেছে, বলেছিলাম আমাদের দেশের অত্যাচার খুব, ভালো একজন শক্তিশালী নেতার দরকার আছে, আর এ কেমন একজন বয়স্ক লোককে পাঠিয়েছে, এ কেমন মনে মনে করছে, কিন্তু কিছু বলতে নাই, উপায় নেই, রাজার সামনে কে কথা বলে। আমার যেমন রাগ তো এমন মনে হয় যে যা খুশি তাই করি, কিন্তু কি করবো, চাবালাকে মন্ত্রী করেছি যখন কথা শুনতেই হবে, উপায় নেই, মজবুরিতে পড়ে আছি, উপায় নেই তো, বুঝেছে? একটা চাকরি দেওয়ার জন্য কত রকম কোয়ালিফিকেশন জিজ্ঞেস করছি, কতদূর পড়াশোনা, কোথায় ডিগ্রি করেছো, ক্যারেক্টার ঠিক আছে কিনা, এই ঠিক আছে কিনা, অমুক সার্টিফিকেট, এই সার্টিফিকেট। আবে গাধা, হিন্দুস্তানের মানে কি আর বলবো, মানে লজ্জায় যা বলে অন্যান্য দেশের কাছে এটা একটা লজ্জিত। আপনি গাধা, একটা চাকরি করার জন্য সামান্য একটা ছোট পোস্টের লেগে 1000 রকম কোয়ালিটি জিজ্ঞেস করিস, আর একটা দেশ চালাবার জন্য একটা চাবালাকে মন্ত্রী বানিয়ে রেখে দিলি, গাধা কোথাকার। যাত্রার দ্বারাই দেশ চালানো যায়, এগুলো তখন যাচাই করলে না, বুঝলেন? এই হচ্ছে সমস্যা, কিন্তু আমরা মজবুরি পড়ে আছি, উপায় নেই। আর আজকে যা খুশি তাই করছে, করো, কোনো ব্যাপার নেই। ए दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है।
ক্ষমতা কোনোদিন শক্তি ছিল না, থাকে উনি আর কোনোদিন থাকবেও না, সামান্য কিছু দিনের জন্য, সামান্য কয়েক বছরের জন্য। তবে জেনে রাখো, যেই মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে। আজকে তুমি বলছো মুসলমানকে থাকতে দিব না, মুসলিমকে তাড়াতে হবে, কোনো ব্যাপার নয়, তাড়িয়ে দাও। বাবার বাড়ি যাব আরবে, নইলে নানির বাড়ি যাব পাকিস্তান, নইলে ফুফুর বাড়ি যাব বাংলাদেশ। আর একবার যদি বাজি ফেলতে যাই তোমরা যাবে কোথায়? বুঝলেন? একবার যদি বাজি বদলে তোরা যাবি কোথায়? তখন এবার এতদিন যখন মুসলমানের রাজত্ব ছিল তখন কাউকে ভয় হয়নি, তখন মুসলমান 700 বছর রাজত্ব করলো, কোনোদিন কাউরি কোনো ক্ষতি হলো না। আর এখন তোদের রাজত্ব, মুসলমান থাকলে তোদের ক্ষতি হয়ে যাবে, মানে পাবলিককে বোকা বানাচ্ছ। আবে তোদের এসপি, তোদের পুলিশ, তোদের বিএসএফ, তোদের বিডিও, বর্ডারে তোদের লোক, তোদের সেনা, তোদের ফোর্স, আবার মুসলমানকে থেকে ভয় করছিস, বলবো এরা থাকলে ক্ষতি আছে। যখন আমাদের সব ছিল মুসলিমদের তখন কোন ক্ষতি হয়নি। কোন হিন্দু যদি ইচ্ছে করবো মনে করতো তোদের নাম নিশান থাকতো না, বুঝলেন? তা আজকে সব রয়েছে, 100 বছর 200 বছর পুরানা মন্দির আজকে কত কত জায়গায় রয়েছে, এগুলো কাউরির কোনো ক্ষতি হলো না। আর আজকে তোদের সব মুসলিমরা অল্প কয়েকজন, আর আজকে তোদের ক্ষতি হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে মানুষকে বিভ্রান্তি ফেলাচ্ছে, বুঝলেন? কিন্তু এই হচ্ছে ব্যাপার। কিন্তু আর মানুষও কিছু কিছু লোক পালতে পড়ে গেছে। যাই হোক, তবে একটা কথা জেনে রাখবেন, এটা হচ্ছে মহান মালিকের গজব, মোদির গজব নয়। মোদিকে কোনো নেতাকে দোষ দিয়ে লাভ নেই, বুঝেছে? ওর ক্ষমতাও যা খুশি করতে পারে, কিন্তু তুমি কেমন হে, তুমি কেমন একবার চিন্তা করো। এটা আল্লাহর গজব। হাজারো মিছিল করে বেড়াও, আন্দোলন করো, রেল পোড়াও, আর পোড়াও, কিচ্ছু করতে পারবে না। যে মালিকের গজব, ওই মালিককে রাজি করো। ওই মালিক যে মুখ দিয়ে বলা করিয়েছে থাক দিব না, আল্লাহ ওই মুখ দিয়ে বলা করাবে, তোরা না হলে চলবে না। একমাত্র মালিককে রাজি করো, মুহূর্তের মধ্যে বাজি বদলে দেবে, বাজি বদলে যাবে। সেই মালিককে রাজি করো, আর বাকি মালিক বাদ দিয়ে যা খুশি করে বেড়াও, কিচ্ছু লাভ হবে না। ওই শুধু ঘুরে বেড়াই হবে, বুঝলেন? তবে বাড়িতে নিজের জাঙ্গিয়া খুঁজে পাই না, আর 71 সালে দলিল পাবো কোথায়? 50 সালে দলিল পাবো কোথায়? ভারী আশ্চর্য ব্যাপার। চাইলাম জাত ধরিয়ে, ভাত ধরিয়ে দিল জাত, চাইলাম কর্ম ধরিয়ে দিল ধর্ম। জনতা বলছে খাবো কি, মোদি বলছে না এনআরসি। বুঝলেন? বড় সমস্যার বটে। তবে একটা কথা জেনে রাখবে, কেউ কারো নয়, কোন নেতা কাউরির নয়, বুঝলেন? দেশে দিব, আমরা রাজনৈতিক কথা বলি না তাই, কিন্তু আমাকে বলতে হয়, বাধ্যতা বলো কোনো কোনো জায়গায়। সেদিন দিল্লিতে একটা কাজের জন্য, জরুরি দরকারের জন্য আমাকে বলতে হয়েছিল, মজবুরিতে পড়ে, বুঝলেন? কারণ না বললে, আমরা যদি না বলি তো কি করে সমাজ চলবে? এরা তো এসব ধ্যানই দেয় না, এরা তো পেপার পড়তে ব্যস্ত, কে কত ভোটে জিতলো খালি আন্দাজে বাগ মারবে, এখানে নিয়ে নিবে, অমুক জায়গা নিয়ে নিবে, এই নিয়ে নিবে, বুঝলেন? ভোটে নিয়ে নেবে। কিন্তু এরা এখনো বুঝছে না, কিছু কিছু ইমামরা মৌলবীরাও বুঝছে না। এই ভাবছে হয়তো আমরা কিছু টাকা বেশি, মানে আমাদের নেতা সব। আবে কোন নেতা কাউরির ভালো নয়, আপন ভাবে নয়, এটা ভেবে নিও না। কোন নেতা কোন পাবলিকের আপন হয় না, সব নিজের নিজের, ওরা কোনো ধর্মের লোক হয় না, না হিন্দু না মুসলিম, এটা ভেবে নিও না। সব নেতা সমান, সব দুধে জল মিশিয়ে বসে আছে। আজ তোকে কে বলেছিল ইমাম ভাতা দিতে? কে বলেছিল তোকে? এতদিন ইমাম ভাতা দিসনি, ইমামদের সংসার চলতো না? জানি তোর বাপের টাকা দিস না, আমাদেরই টাকা দিচ্ছি, কিন্তু যখন দিলি তো তোর পুরোহিতদের কেউ দিলি না। ভাব তো তুই করলি। পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম এখানে তো তুই দেখাচ্ছিস। হ্যাঁ, দুধে জল মিশিয়ে শুধু বাইরে বাইরে চেঁচালে হবে না। আমি কাউরি বিরুদ্ধে কথা বলি না, কিন্তু এগুলো বাস্তব কথা। একজন বলছে অমুক বক্তাটা বিশাল বড় বক্তা, দারুণ ওয়াজ করে, বলে তাই নাকি? বলে হ্যাঁ। একদিন তাহলে তাকে নিয়ে জালসা করব, বলে করো। যখন দাওয়াত করতে যাচ্ছে বলছে আমি পারবো না ভাই, আমিও জালসা বাজা করতে পারি না, আমার ওসব চলবে না। বলে বাহ, তুমি তাহলে 4 দোকানে ফাঁকা বক্তা, শুধু চায়ের দোকানে আর মিষ্টির দোকানে আর মোড়ের মাথায় গিয়ে গল্প করা বক্তা, তুমি জালসা করালো। তো তেমনি পার্লামেন্টে নাই, বেন জায়গাতে নাই, কোনো মিটিং এ নাই, কোনো কিছু নাই, শুধু বাহিরে বাহিরে আমি না হলে আমি থাকতে আমার দেশে এই করতে দিব না। তোর বাপের দেশ, বুঝেছে? আমি থাকলে এই করতে দিব না, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, আপনাদের এই নেই। তলে তলে দুধে জল মিশিয়ে দিয়ে এখন সান্ত্বনা দিচ্ছি। পাবলিক বুঝে দি, কেউ মানুষ বুঝছে না। যারা আসল শত্রু এই, যারা বুঝেনি তাদের এটা দুর্বলতা, তাদের অক্ষমতা, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। কোন নেতা কেউ কাউরি নাই, এটা জেনে রাখবেন। এই জন্য নিজের সবসময় নিজের কনফিডেন্সে কাজ করুন, নিজের মন মতো নেতা নির্বাচন করতে হবে, কেউ কারো ধার ধারলে হবে। এরা সব নিজের নিজের, কতজন এলো কতজন গেল,
শুধু সান্ত্বনা প্রাইজ রাজনৈতিকের জন্য যে যা পাচ্ছে যেদিকে পাচ্ছে সেদিকে মুসলমানদেরকে চালাচ্ছে, আর মুসলিমরা সে যাতাই। এই লেগে সেদিন একটা যখন ইলেকশন হলো রাজমহলে বিহারে, তো একটা লোক কি বলছে জানেন, বুকে হাত দিয়ে চিল্লিয়ে বলছে, তোমরা নিলে তো, মানে একটা কংগ্রেস নেতাকে বলছে, তোমরা ঝাড়খণ্ড নিলে তো, ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমরা নিয়ে নেবো। বলছে এত কনফিডেন্স কি করে বলছো, এত সাহস? বলে এই জন্য বলছি কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরা নিব, হয় বিজেপি নিবে না হলে দিদি নিবে, সে দিদি নিলেও আমরা পাবো, বিজেপি নিলেও আমরা পাবো। বলে কেন এত সাহস? বলে ওয়েস্ট বেঙ্গলে মুসলমান বেশি আছে আর মুসলিমরা মুনাফিক বেশি হয়। 10,000 টাকায় কুত্তা পাওয়া যায় না, কিন্তু এদেরকে 500 টাকা দিলে সব বদলে যায়, এরা নিজের ইমান পর্যন্ত বদলিয়ে দেয়। এই জন্য আমরা এত সাহস রাখি যে এদেরকে 500 টাকা করে দিলে পরে এই যে যা ঝগড়া ঝামেলা না সব ভুলে যাবে, সব ভুলে যাবে। একদিনের মসজিদে যে ইফতার করে নেবে ও সব ভুলে যাবে, বুঝলেন তো? এইটা বাস্তব, সবাই তো জেনে গেছে মুসলমানের হাল, বলেই তো আজকে এই অবস্থা করছে। ফুটবল দিলেন তো, যে পাইছে লাথি মারে, কেন? এত সুন্দর ফুটবল দেখতে, তা লাথি কেন মারে লোকে? আসলে ভিতরটা ফাঁকা হালকা। তেমনি মুসলমান শুধু ওপরটাই সুন্দর লেভেল, ভেতরে দিন বলতে ইমান বলতে কিচ্ছু নেই। এই জন্য যে পাচ্ছে সেই লাথি মারছে। সবাই সারা জগৎ এখন মুসলিমকে পায়ের তলায় রেখেছে, বুঝলেন? বুঝতে পারছেন আপনারা কোথায় গেছে? আর আমাদেরও যে একতা নেই। আমার 3-4 বছর আগেকার বক্তব্য ইন্টারনেটে দেখবে, সার্চ করলে পেয়ে যাবেন। জাকির হোসেন চতুর্বেদীর বহুত প্রোগ্রাম আছে আমার, হাজার হাজার। তো আমার প্রোগ্রামে আপনারা শুনবেন, আমি বলেছিলাম 2017-তেও বলেছি, 16-তেও বলেছি যে আজকে মায়ানমারে ঝামেলা হচ্ছে, কবে দেখবেন আমাদের ইন্ডিয়াতে হবে। কে বলতো শুরু, কবে ইন্ডিয়াতে হবে? আর হয়েও গেল। তা কাশ্মীরে হচ্ছে, আমরা চুপ করে আছি। ওদের হচ্ছে, আমাদের কি? ইউবাস আসামে হতে লাগলো, ওদের হচ্ছে, আমাদের তো নাই। এখন এবার ইউপিতে হচ্ছে, আমরা নিশ্চিন্তে আছি। মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, ইউপির উপর জুলুম হচ্ছে, আমরা নিশ্চিন্তে আছি কবে আমাদের বর্ধমান, বীরভূম এগুলো নিয়ে হবে। মুর্শিদাবাদের লোক চুপ করে থাকবে, এইদিকে ঝামেলা হচ্ছে, আমাদের তো হয় না। তারপরে মুর্শিদাবাদকে দিবে। আর আমরা বলছি না জেহাদ করে মরবো, লড়াই করে মরবো। আবে তোকে তো সুযোগই দিবে না লড়াই করে মরা, তুই মরবি কি করে? একতা হ। যখন দেখবি অমুক জায়গায় অবিনাশপুরে কোনো হিন্দু হোক আর মুসলমান হোক, যারই ওপরে কোনো জায়গায় কোনো রাজনৈতিক চাপ, কোন আক্রমণ করছে, সবাই ছুটে যা, তবেই কাজ দিবি। আর চুপ করে বসে থাকবি, তুই ভাবছি আমি বেঁচে যাবো, কোনোদিন পাবি না। এটা জেনে রাখি, যাওয়ার পরে তোর বাড়ি আছে, বুঝলে? এই সুযোগ তোকে দিবে না। এই জন্য সুযোগটা তার আগে থেকে আমাদেরকে নিজেকে করে কেড়ে নিতে হবে, সেই সুযোগটা তাদেরকে দিলে হবে না, বুঝলেন? কিন্তু মুসলমান এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করছে, বড় আফসোস। যাকে আমার কথা থেকে আঘাত পাবেন না বাপজিরা, সোনামুখীরা, আমার মানে দুঃখের জন্য বলতে হচ্ছে। কারণ সব থেকে আমার দরদি কি জানেন তো? মুসলমান। আমার নেতার চাইতে, আমার পার্টির চাইতে সব থেকে আমার মুসলিম প্রিয়। আমার মুসলমান বন্ধু হোক আর হিন্দু হোক, আমার জাতি মানুষ হচ্ছে আমার কাছে প্রিয়, আমার কাছে রাজনীতি প্রিয় নয়, বুঝলেন? রাজনেতার জন্য আমি আমার বন্ধুকে ভুলে যাব। তুমি হিন্দু আমি মুসলিম, একসঙ্গে আমরা চলাফেরা করি, আর আজকে ভোটের জন্য আমাদের মধ্যে বিবাদ লেগে যাচ্ছে। তো ওই জন্য ওগুলোকে দূরে রাখো, নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা মিল করো। কোনো নেতা কিছু করতে পারবে না, বুঝলেন? তখন এরা বুঝে নিয়ে যাবে, কোনোদিন ভাঙন ধরাতে পারবে না। দুঃখ লাগে, আফসোস লাগে, কিন্তু বলবো কারে, শুনবে কে রে? আবার যেখানে যেই জিনিস বোঝে না সেই জিনিস বলারও দরকার নেই। যাই হোক, একবার মোহাব্বতের সাথে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমি ঘটনা যেটা বলছিলাম সেটা বলেই দিই ইনশাল্লাহ, তারপরে ইনশাল্লাহ শেষ হবে। আর বেশিক্ষণ বিরক্ত করবো না। মোহাব্বতের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ। রাজপ্রাসাদে গভর্নর হাউসের সামনে নেতা দাঁড়িয়ে কথা বলছে। এরা মনে মনে বলছে, কি ব্যাপার রে, এমন নেতা পাঠিয়েছে, ই তো নিজেই চলতে পারে না, দেশকে শাসন করবে কি? বুঝলেন? উনি বলছেন, শোনো, তোমাদেরকে নিষেধ করে দিলাম, আজ থেকে আমার ডিউটি চালু হলো কি আমার দেশে থাকাকালীন কেউ চুরি চামারি করবে না, কেউ ডাকাতি করবে না। যদি করো তাহলে কেউ তোমরা প্রাণে বাঁচবে না, তখন আমাকে দোষ দিলে হবে না। এরা মুচকি মুচকি হাসছে, নিজে তো লাঠি চালাতে পারে না, বলছে ডাকাতি করো যাবে না, তো মেরে দিব, কেউ বাঁচবে না। দাঁড়া, রাত হো তারপরে দেখছি। মানে ডাকাতরা মুচকি মনে মনে বলছে, ই তো জানছে না, বুঝলেন? আর যেই ভাষা ই বুঝে না, আর যেই ভাষা মানুষ বোঝে না, সেই ভাষা তাকে বলারও দরকার প্রয়োজন মনে করে না। তো আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? জি জি জি, মানে মধ্যে মাঝে কিছু কিছু কথা আছে, কিন্তু ওটা মনে করি না, এটা রাগের দুঃখের জ্বালায় অনেক কিছু ব্যাপার করে হয়। সেদিন একজনা বলছে, 5টা লোক আমরা কথা বলছি এক জায়গায় বসে,
একজন এসে ইংলিশে খালি কথায় কথায় ইংলিশ ঝাড়ছে। কিছু কিছু লোক এরকম আছে, বুঝেছেন? হ্যাঁ, বাই দা ভাই জাকির সাহেব, আপনি জাকির চতুর্বেদী? হচ্ছে হ্যাঁ। বাই দা ভাই ইউর স্টেজ ফর কামিং, কখন আসবেন? তো হচ্ছে আরে হ্যাঁ বেশ, এই তো একটু পর যাবো। আচ্ছা বেশ, আই আন্ডারস্ট্যান্ড ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয়। খালি কথায় কথায় বাংলা বলছে আর ইংলিশ ঝাড়ছে। আমার মেজাজ এমন গরম হয়েছে, আমি তেমনি ওকেও দিয়েছি। আচ্ছা তার ডিট ইজ দ্য উইল, দ্য রাস্কেল ইজ দ্য উইল বি শট, হ্যাঁ, ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশন নট ফর ইজ দ্য রাইট। মানে আচ্ছা তার যেমন তাই বললাম যখন, ও তখন চুপ করে গেছে, ও তাকিয়ে গেছে। আমরা তুই কি ভেবেছিস বে, মৌলবীরা এনে পাস করা হয় না, খালি তোরাই পড়ি, আমরা ইংলিশ জানি না? তোদের মতো বিয়ে ছেলেদেরকে পড়াবার ক্ষমতা রাখি। গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, বুঝিস তো? হ্যাঁ, এজে কম হতে পারি, তেজে আছি। তুই কি ভেবেছিস আমরা জানি না? তো এখানে 5টা লোক আছে, সবই বয়স্ক মানুষ, এরা কিছু বুঝে না। এদেরকে বাংলায়, শুদ্ধ বাংলায় কথা বল। আমরা আছি এখানে শিক্ষিত, দেখাতে আসছো, কথায় কথা ইংলিশ ঝাড়ছো, কাজের জায়গায় বল, বুঝলেন? এই জন্য আপনারা বাংলা বুঝেন, বাঙালি মানুষ, আর আমি ক্ষুদ্র একদম প্রাইভেটের মতন আলোচনা করছি, বেশি কড়া ভাষায় নয়। অসুবিধা তো হয় না বাবজিরা? আচ্ছা, মোহাব্বতের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, রাত্রি তো হতে দাও, দেখবো কেমন জ্বালা। রাত্রি হয়ে গেল, সকাল হলো। সকাল হওয়ার পরে রাজ দরবারে খবর চলে এলো। বলে কি হয়েছে? বলে রাজা মশাই উঠুন। ওগো আমার গভর্নর আমির সাহেব আপনি উঠুন। বলে কি হয়েছে? বলে আমাদের রাস্তাতে অনেক মার্ডার হয়ে গেছে, যেখানে যাচ্ছি শুধু লাশ পড়ে আছে, এখানে লাশ ওখানে লাশ, চারিদিকে গোটা রাস্তায় শুধু রক্তময় হয়ে গেছে। ব্যাপারটা কি? আমি আপনার কাছে আসতেছিলাম জঙ্গলের পথ দিয়ে, দেখছি গোটা তাই শুধু লাশ পড়ে আছে। আর এরা অন্য কেউ নয়, এরা চুরি করা মাল রয়েছে, এরাই হলো ডাকাত। কিন্তু ডাকাতদেরকে মারলো কে? সবাইকে ডাকা হলো। উনি বললেন, বাবা শোনো, আমি তো আগেই বলেছিলাম যে তোমাদেরকে সাবধান করে দিলাম, আজকের পর থেকে কেউ চুরি করবে না, কেউ ছিনতাই করবে না। যদি করো তোমরা কেউ প্রাণে বাঁচবে না, পরে আমাকে দোষ দিলে হবে না। বলে আগেই তো বলেছিলাম। বলে বুঝতে পেরেছি হুজুর, কিন্তু মারলোটাকে? বলে শোনো, আমি রাত্রে বেলায় আমি শুনেছিলাম এখানে ডাকাতি হয়, ছিনতাই হয়। আমি রাত্রে বেলায় জঙ্গলের গাছে চিঠি লিখে দিয়েছিলাম, আর বলে দিয়েছিলাম জঙ্গলের পশুদেরকে আজকে থেকে আমার দেশে কেউ যেন আর আমি থাকাকালীন কোনো চুরি যেন না হয়। তাই ডাকাতেরা চুরি করে আসছিল, আমার কথা জঙ্গলের পশুরা শুনেছিল, তাই পশুরা আমার কাজটা পশুরাই করে দিয়েছে। আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোরা শুধু আমার হয়ে যা, সারা জগৎকে আমি তোদের গোলাম বানিয়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, কাউকে ভয় করো না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। বুঝলেন? যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এই আইয়ুহাল্লাযীনা, আমি এই আয়াতের আজকে নিয়ে 31টা জালসা করছি, মানে এই আয়াতেরই শুধু তাফসির করেছি, কিন্তু আজকে 31 দিন 31 রকম হলো। এর তাফসির অন্য দিন অন্য লাইনে করেছিলাম, আজকে অন্য লাইনে করলাম। বুঝলে? এগুলো হচ্ছে আল্লাহ পাকের দান। ইনশাআল্লাহ দোয়া করবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আর আপনাদেরকে বিরক্ত চলে আসে, আর 10 রকম যদি খাবার চেয়ে বসে, বলুন বাড়িওয়ালা বিরক্ত হবে না? বিরক্ত হবে। মধ্যে মাঝে কথাবার্তা বলবে, আমার ভাষা বুঝতে পারছেন তো? জি, বিরক্ত হবে। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তুমি একটা মানুষ ঠিক মতন 10 জনের 10 রকম খাবার জোগাড় করতে পারবে না, বিরক্ত হয়ে যাবে। কিন্তু জগতের দিকে তাকিয়ে দেখো, আমি চোখ দিয়েছি, চোখটাকে একবার নজর করো। পৃথিবীর বুকে যত রকম সৃষ্টি আর তত রকম খাবার। গরুর খাবার আলাদা, দুম্বার খাবার আলাদা, ভেড়ার খাবার আলাদা, ছাগলের খাবার হলো আলাদা, কুকুরের খাবার আলাদা, মোষের খাবার আলাদা, জঙ্গলের পশু হরিণের খাবার আলাদা, সিংহের খাবার আলাদা, বাঘের খাবার আলাদা, সমুদ্রের তিমি মাছের খাবার হলো আলাদা, ইলিশ মাছের খাবার আলাদা,
পুকুরের মাগুর মাছের খাবার আলাদা, ব্যাঙের খাবার আলাদা, সর্পের খাবার আলাদা, আকাশের চিলের খাবার আলাদা, শকুনের খাবার হলো আলাদা, সমুদ্রের তিমি মাছের খাবার আলাদা। যত রকম সৃষ্টি আর তত রকম খাবার। এরা ইনকাম করে না, রোজগার করে না, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে চলে যায়, আবার সন্ধে বেলায় উদার পূর্ণ হয়ে বাসায় ফেরত আসে। তোমরা বলো এরা ইনকাম করে না, রোজগার করে না, তাহলে এদেরকে খাওয়াই কে? কোনো মোল্লা না তোমার আল্লাহ? আল্লাহ খাওয়াই। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাই দুনিয়ার কোনো মোল্লাকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমরা তো ভয় সকলেই করি। যাকেই বলবো আল্লাহকে কে কে ভয় করে, সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি। একজন মেদিনীপুরেও বলছে আমি আল্লাহকে ছাড়া কোনো বেটাকে ভয় করি না। বেটা বলেনি, ও তালবি সয়াকার লয়াকার বলেছিল, আমি এখানে বেটা বললাম তাই, বুঝেছেন? আগরবাতি কোথায় জ্বলছে গো? এমনিতে তো আমার গলা বসা আছে, আমার আগরবাতির ধোঁয়াতে নিবেদিক তো, বুঝলেন? তো ব্যাপারটা হচ্ছে কি, তো এমনি কতজন বলছে আমি আল্লাহকে ছাড়া বলেছে কাউকে ভয় করি না, আমরা গলায় দুটো সাপ জোড়ে দিয়ে এখন বাবা বাবাকে চেঁচা, বুঝেছেন? তো এই হচ্ছে আসলে কি ভয় করা একে বলে। মুখে তো সবাই বলে, আর আল্লাহ পাক জানেন যে মুখে সবাই বলবে, মুখে হারবে না। এরই জন্য আল্লাহ পাক বলেন যে শোনো, মুখে বললে হবে না, ভয় করার মধ্যে ভাগ আছে। কিরকম ভাগ? পুলিশকে দেখে একরকম ভয় করো, বিএসএফ ওদেরকে দেখে আরেকটু ভয় করো, র্যাব যদি হয় আরেকটু ভয়, এসপি একটু ভয়, এমএলএ, মন্ত্রী, প্রধানমন্ত্রী যত ধাপ র্যাঙ্ক রয়েছে তত ভয়ের কোয়ালিটি আছে। মানুষ কুকুরকে দেখলে কত ভয় করে, রাত্রিবেলায় শিয়াল দেখলে পরে তো আরো লুঙ্গি তুলে দৌড় মারে, বুঝেছে? বাঘ দেখলে তো আরো ওরকম খুঁজে পাওয়া যাবে না। তো সৃষ্টি, এরা তো স্রষ্টা না, এরা তো সৃষ্টি, আজ আছে কালকে নাও থাকতে পারে। তো এদেরকে দেখে যদি এতটা ভয় করা দরকার হয়, তো এদের যে সৃষ্টি করেছে সেই মহান স্রষ্টাকে কতটা ভয় করা উচিত। তাই আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। মুখে বললে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো, যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মরিও না। তবে জেনে রাখো, যদি প্রকৃত মুসলমান হও, তুমি যেই দোয়া করবে আমি রব্বুল আলামিন তোমার সেই দোয়াটাই কবুল করব। কিন্তু আমরা দোয়া তো করি, কিন্তু কাজ কেন হয় না? কাজ কেন হচ্ছে না? এত দোয়া করার পরে তার মানে বুঝলেন, আল্লাহ বলছেন মুসলিমিন, তোমাদেরকে মুসলমান হতে হবে। আর মুসলমান হতে গেলে আল্লাহর ভয় তাকওয়া দিলের ভিতরে রাখতে হবে। তাহলে তুমি বলছো এই দোয়া করবে, সেই দোয়া কবুল করব, কিন্তু তোমার আজকে দোয়া কবুল হচ্ছে না। তার মানে বুঝতে হবে, দোয়া কবুল হওয়ার জন্য যেটা শর্ত ছিল, তুমি সেই মুসলমান হতে পারো না। মুসলমান এখনো হতে পারো নাই। বলে মুসলমান হতে গেলে কি কি দরকার? নাম তো আছে মুসলমান, গো মাংস তো খাই, কিন্তু একে মুসলমান বলে না ভাই। আমি এখন বক্তব্য স্টার্ট করিনি, হেডিং চলছে, টেলার চলছে, বুঝলেন তো? মানে শিরোনাম ভালো হলে পরে পরিণাম ভালো হবে। মানে কেবল মাহফিলে স্টার্ট হচ্ছে, কেউ লোকজন আসছে, কেউ পালাচ্ছে, এই জন্য মানে প্রথমে স্টার্ট করিনি, মানে একটু হেডিং চালাই, পরে তখন মাহফিলের অবস্থা দেখে ব্যবস্থা করব, বুঝলেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি তো? শুনবেন তো? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে, যেই প্রকৃত ততক্ষণ পর্যন্ত মররা, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। আমরা তো সকলেই মুসলমান, আমরা তো সকলেই মুসলমান, কিন্তু একে কি মুসলমান বলে? আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, তাছাড়া আল্লাহকে ডাকি না, ভুলে যাই, করি না। আমার আল্লাহ পাক বলে, বান্দারে, আজকে ধন দৌলত দিলাম, টাকা পয়সা ইনকাম করছো, আজকে ধন দৌলতের মায়ায় পড়ে গেলে, কিন্তু যে তোমাকে আজকে এই পথে দাঁড় করালো
সেই মালিককেই ভুলে গেলে। আর একটা কুকুর তুমি মাংস খেয়ে হাড্ডিটাকে ফেলে দাও কাঁটাতে, একটা কুকুর দৌড়িয়ে ওই কাঁটায় ঝাঁপ দেয় হাড্ডি খাওয়ার জন্য। হাড্ডিটাকে চষার পরে সেই মালিক যে কথা বলে, কিন্তু মালিকের কথা কুকুর শোনে। আর তুমি কেমন আশরাফুল মখলুকাত, তোমার যা কিছু দরকার ছিল মহান আল্লাহ সবই দিলেন, কিন্তু তোমার মালিককেই চিনলে না, তোমার মালিককেই মানলে না। আমার আল্লাহ পাক বলেন, আজকে ধন দৌলত টাকা পয়সা হয়েছে বলে নিজেকে কামিয়াবি মনে করো না। আসল কামিয়াবি হলো তারাই যাদের কাছে মহান আল্লাহ রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, ঈমান রয়েছে। ঈমানের মতন বড় দৌলত আর কেহ নাই। ওরে কত বড় বড় দুনিয়াতে বাদশা এসেছে, কতজন চলে গিয়েছে, তাদের নাম পর্যন্ত নেই। আজকে তুমি এসেছো, তুমিও কবে চলে যাবে, তোমাকেও কেউ চিনবে না। তুমি একবার লক্ষ্য করো, আপনারা নাম শুনেছেন, বলক শহরের একজন বাদশা ছিল, নাম তার আব্রাহাম বিন আদম। ইব্রাহিম বিন আদম যাকে বলে, বুঝলেন তো? আসলে তো ইব্রাহিম নয়, ইব্রাহিম বিন আদম যার নাম। কিন্তু আমরা বাঙালিতে বেশিরভাগ ইব্রাহিম আদম করি, মানে জানি। তো ইব্রাহিম আদম বাদশাকে আল্লাহ ধন দৌলত অনেক দিয়েছিল, যেমনই ধন দৌলতের পাল্লায় পড়লো, কিন্তু আসল যে মালিক রাস্তার ফকির থেকে বাদশার সিংহাসন দিল, সেই মালিককেই শেষে ভুলে গেল। চাকরের সঙ্গে মানুষ মনে করত না, যা তেমন ব্যবহার করত, যাত্রার সঙ্গে যা খুশি ইন্তজার করত, মানুষকে মানুষ মনে করত না, ঠিক মতন কথা কার সঙ্গে কি বলতে হয় এগুলো ঢং দিতাম জানতো না। কিন্তু একদিন এমন হলো, যখন বিমারি পড়লো, তখন মজবুরিতে পড়ে গিয়েছে। হাজার হাজার কবিরাজ লক্ষ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করায়, কিন্তু কোনোদিন কেউ কোনো অসুখ ধরতে পারে না, কোনো অসুখ ধরতে পারে না। ওইগুলো সব আল্লাহর কারিশমা। আমি ঘটনা বলছি না, আমার বক্তব্য অন্য সাবজেক্টে আছে। এটা শুধু এই ঘটনাতে, কথাটা আমি শুধু 2-5 মিনিটের জন্য আপনাকে মানে একটা শিক্ষার জন্য বলছি, বুঝেছেন? যেহেতু অলির মাজার, এই জন্য অলিরও কথা না বললে হয় না, এই জন্য আমি এই কথাটা শিক্ষার লেগে বলছি ইনশাল্লাহ। তাই এবার করলো কি, আল্লাহ যখন তাকে অসুখ দিল, লক্ষ কোটি টাকা খরচা করে কোনো ভালো হচ্ছে না, শরীরের মধ্যে কোনো এনার্জি নেই, বিছানায় ঘুম হচ্ছে না। বাইরে বেরিয়ে এসে দাসীকে বলল, দাসী রে, আমার বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে দে, বিছানাটা একটু ভালো করে ঝেড়ে দে তো। দাসী কথা শুনে চলে গেল ভিতরে। ভিতরে দেখছে, ঘরে ঢুকে অবাক, হীরা মতি লাল দিয়ে, সোনার চাঁদি দিয়ে সব বাদশার বালাহিখানা সাজানো রয়েছে। এত সুন্দর বালাখানা, যে ঘরে ঢোকা মাত্র এত সুন্দর আরাম পাচ্ছি, আর এই বাদশা বলছে আমার নাকি ঘুম হয় না। ই আবার কেমন রে, বুঝেছে? যাকে বাদশা যখন পরিষ্কার করতে বলেছে, বিছানাটা একটু পরিষ্কার করি, পরিষ্কার করতে করতে মনে চলে এলো, আহারে এত সুন্দর স্বর্ণের পলঙ্ক, স্বর্ণের খাট, মখমালের গদ্দি বিছানা, এই বিছানায় যদি একবার ঘুমোতে পেতাম নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম, বুঝলেন? নিজে মনে মনে ভাবছে। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আমি যেই হালাতে তোমাকে রেখেছি সেই হালাতে শুকরিয়া আদায় করো, বেশি বাড়াবাড়ি করতে যেও না। তোমার কিসে ভালো হবে, কিসের খারাপ হবে, তোমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তোমার আল্লাহ যেই হালাতেই তোমাকে রেখেছে, ওতেই তুমি শুকরিয়া আদায় করো। তুমি জানো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজরা দাওয়াত করেছে, নিমন্ত্রণ করেছে তার বাড়িতে খেতে যেতে হবে বলে। উনি ঘরের ভিতরে ঢুকে জামা কাপড় পরার পরে নিজের মনে মনে আফসোস করছে, আল্লাহ তুমি আমাকে এমন কপাল করেছো, আজকে বিদেশের লোকের বাড়ি যাব, কিন্তু নিজের পায়ে জুতো পর্যন্ত নাই। এমন যোগ্যতাও করেছো যে পয়সাও নাই যে জুতো কিনে পরে যাব। কেমন কপাল আমার করেছো। আল্লাহর উপর অভিযোগ মনে মনে করলো। তাই দেখছে দেরি হয়ে গেল, ঘর থেকে বেরিয়ে পড়লো, খালি পায়ে চলে যেতে লাগলো। কি করবে, উপায় নাই, খালি পায়ে বেরিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখছে একটা জায়গায় একটা মানুষ এক মাথা থেকে আর এক মাথা যাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে। শেখ সাদি জিজ্ঞাসা করেন, হে বান্দা, কি ব্যাপার, তুমি ধুলোয় গড়াগড়ি কেন দিচ্ছ? সেই লোকটা বলছে, শেখ সাদি, আমার না হলে পা নাই, তোমার কি চোখ নেই, তুমি কি দেখতে পাচ্ছ না? বলে ব্যাপারটা কি? বলে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে হাত পা দিয়েছে, সুন্দর পা দিয়েছে, চলাফেরা করো। আমাকে তো আল্লাহ পা দেয় নাই, আমি তো হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী। আর তখন তো হুইল চেয়ারের সিস্টেম ছিল না, তাই আমাকে এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হলে গড়াগড়ি দিয়ে যেতে হবে। তাই তোমার পা রয়েছে, তুমি হাঁটছো, আমার পা নেই, তাই আমি ধুলোই গড়াগড়ি দিচ্ছি। সঙ্গে সঙ্গে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে সেজদায় পড়ে গেলেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ গো, কিছুক্ষণ আগে আমি আমার ঘরে তোমার উপরে কত নারাজ হচ্ছিলাম, কত রকম অভিযোগ করছিলাম যে আমাকে জুতো কেনার যোগ্যতা দাওনি, আমার এই দাওনি ওই দাওনি। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, আমার বেয়াদবি মাফ করবে। আজ যদি আমার লক্ষ কোটি টাকা থাকতো জুতো কেনার মতন, আর হাঁটার জন্য যদি পা দুটোই না থাকতো, চলার যে কি মজা আমি বুঝতেই পারতাম না। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার টাকার দরকার নেই, আমার জুতোর দরকার নেই, সুন্দর দুটি পা দিয়েছে, এতেই যথেষ্ট। বুঝলেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তাই আমার আল্লাহ পাক বলেন, আমি যেই হালাতে রেখেছি সেই হালাতে শুকরিয়া আদায় করো। দাসী কিন্তু গরিব মানুষ, তাই মনে মনে ভাবছে বিছানায় যদি ঘুমোতে পারতাম কত বড় ভাগ্যবান মনে করতাম। কিন্তু যাই হোক, বিছানা ঝাড়তে গিয়ে এইদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। বাদশা যখন এখন নেই, দেখি যখন ঘরে ঢুকার চান্স পেয়েছি, দেখি একটু বিছানায় ঘুমিয়ে কেমন লাগে। আল্লাহর কি কুদরত, দাসী করলো কি, বিছানায় পুরোটা ঘুমোই নাই, কেবল পা দুটোকে খাটের নিচেই রয়েছে, শুধু মাথাটাকে কাত করে দিয়েছে বিছানাতে। আল্লাহর কারিশমা, মাথা কাত করা মাত্র চট করে ঘুম চলে এসেছে, ঘুমিয়ে গেছে। তার মানে বুঝতে পারলেন, ওই বিছানায় বাদশার ঘুম হয় না, আর দাসী মাথা লাগা মাত্র ঘুম চলে এলো। তার মানে বুঝাচ্ছেন আমার আল্লাহ, লক্ষ কোটি টাকা দিয়ে খাট কিনতে পারো, লক্ষ কোটি টাকা দিয়ে বিছানা কিনতে পারো, কিন্তু ঘুম কিনতে পারবে না, নিদ্রা কিনতে পারবে না। এটা আমার নিয়ামত। লক্ষ কোটি টাকা দিয়ে চশমা কিনতে পারো, চোখের আলো কিনতে পারবে না, সবই আমার দেওয়া নিয়ামত। তাই আমার আল্লাহর কারিশমা, চট করে ঘুম চলে এলো। এখনো সময় বাদশা ভেতরে ঢুকে গেছে। বাদশা যেমন ভেতরে ঢোকা মাত্রই অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, এত বড় আসপারদা কি করে হলো যে আমার বিছানায় আমার একটা বাদী, আমার একটা গোলাম, একটা চাকরানি হয়ে আমার বিছানায় ঘুমিয়ে আছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, রাগান্বিত তো হবে। বাদশা রেগে গেছে। আমার কথা বুঝতে অসুবিধা হয় না আপনাদের? তো প্রবলেম হলে বলবে জি ইনশাল্লাহ। ওরে বক্তা পৃথিবীর বুকে বহুত আছে, অভাব নেই, বুঝেছেন, কিন্তু এই মাল পুরোটাই আলাদা, বুঝলেন তো। দোকান খুলতে দিন, মাল বের করতে দিন, ভালো লাগলে কিনবেন, নইলে পরে বহু দোকান আছে, চলে যাবেন। যারা যাবেন নিজের জুতো পায়ে দিয়ে যাবেন, অন্যের মালে হাত দিয়ে না। হ্যাঁ, এই জন্যই। আর আসল কথা এটা হচ্ছে জান্নাতি মাহফিল। ইচ্ছে করবো বলে যে বসে থাকবো, উপায় নেই। আর যদিও বা কেউ আসে, শেষ অব্দি করে অনেকজন থাকতেও পারে না। কেন বলুন তো? কারণ আল্লাহ পাক, এটা দুনিয়াবি মাহফিল নয়, তোমার ইচ্ছে হলে চলে গেলে আর ইচ্ছে হলে বসে থাকলে। আল্লাহ সব জায়গায় মাইন্ডিং করে না, কিন্তু এই সমস্ত জায়গায় আল্লাহ যার উপরে রাজি থাকবে সেই ছাড়া কারোর বাপের ক্ষমতা নেই কোনোদিন আসতে পারে বা বসতে পারে। এটা বিশ্বাস রাখেন, জেনে রাখবেন। ও হাজারো চেষ্টা করবে, কিন্তু কোনো এমন দরকার পড়ে যাবে, ওকে যেতেই হবে, বুঝলেন। তার মানে কি, ভাগ্যের সবার সব জিনিস জোটে না। এই জন্য বলছি, মন দিয়ে শুনুন আর একটু কথাবার্তা বলবেন, নইলে অসুবিধে হয়, বুঝলেন তো। এমনিতে তো এই মুর্শিদাবাদী ছেলে, কথাবার্তা মানে আমি তো গুদা বাংলা বলাই চেষ্টা করছি, তার মধ্যেও যদি হয়তো কোন কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি না, যদি প্রবলেম হয়তো বলুন, আমি অন্য ভাষাতে তাকরির করছি, বলবো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। শুনুন, যেমন বাদশা দেখলো এত বড় আসপারদা কি করে হলো, আমার বিছানায় দাসী হয়ে ঘুমিয়ে রইল, এত বড় সাহস। সঙ্গে সঙ্গে বাদশা ডাক দিল, কিন্তু সাড়া পেল না। এমন ঘুমের মধ্যে বিভোর ছিল, সাড়া পেল, বুঝলেন। সঙ্গে সঙ্গে দেওয়ালে চাবুক ছিল, চাবুক টাঙা ছিল, চাবুকটাকে পেড়ে নিয়েছে 2-4 বাড়ি দাসীর পিঠে। যেমনই আঘাত করা, চাবুকের আঘাত খেয়ে দাসী মুচকি মুচকি হাসতে আরম্ভ করলো। বাদশা চিন্তা করলো, কি ব্যাপার রে, অন্যায় করেছি, মারছি, আবার মুচকি হাসছিস কেন? আবার আর এক বাড়ি, আবার আর এক আঘাত দিয়েছি। তখন দাসী কান্না করতে লেগেছে। বাদশা জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? প্রথমবারে তো
তোমাকে মারলাম তখন কি লাগে নাই? বলে হ্যাঁ লেগেছে। বলে তখন তুই হাসছিলি কেন? আর এখন আস্তে করে মারলাম তাতেই কান্না করলি কেন? তখন দাসী বলছে হুজুর আমি ছোট মানুষ, যদি বলতে যাই ছোট মুখে বড় কথা হয়ে যাবে, আমাকে জিজ্ঞেস করবেন না? বলে না তোকে বলতেই হবে, যদি না বলিস তোকে মেরেই ফেলবো। তখন দাসী বলছে হুজুর যখন জিজ্ঞাসা করছেন তখন আমাকে বলতে দিন। বলে কি হয়েছে বল? বলে আমি আপনার বিছানায় ঘুমিয়েছি, আমি বিয়াদবি করেছি, অন্যায় করেছি, এই ভুলের ক্ষমা হয় না, এই ভুলের তো শাস্তি পাওয়া দরকার ছিল। আমি একটা গোলাম হয়ে নিজের আকার বিছানায় ঘুমিয়েছি, এটা তো চরম অন্যায়, এর জন্য তো শাস্তি পাওয়া দরকার ছিল। তাই আমার শাস্তি পাওয়া দরকার ছিল হুজুর, আপনি আমাকে চাবুকের আঘাত দিয়ে শাস্তি দিয়ে দিয়েছেন, আমি তো ক্ষমা পেয়ে গেছি, এরই কারণে মুচকি মুচকি হাসতেছিলাম। বলে তাহলে দ্বিতীয়বার কান্না করলি কেন? বলে দ্বিতীয়বারে কান্না করলাম একটা কারণে হুজুর, কে যার নুন খাবো তার গুণ গাইতে হবে। এতদিন আপনার দরবারে রয়েছি, আপনার জন্য কি আমার মায়া হবে না? এরই লেগে কান্না করলাম। বলে কিসের মায়া? বলে আমি একটা জিনিস চিন্তা করলাম, আমি আপনার বিছানায় 2 থেকে 1 মিনিট আমি ঘুমিয়েছি, তাতেই আপনার কাছে চাবুকের বাড়ি খেতে হলো, চাবুকের আঘাত খেতে হলো। আমি চিন্তা করলাম আমি 1 মিনিট ঘুমানোর জন্য আপনার কাছে যদি চাবুকের আঘাত খেতে হয়, আপনি সারা জিন্দেগি স্বর্ণের পলঙ্কে ঘুমোচ্ছেন, আপনাকে সেই দিন মালিকের কাছে কতই না চাবুক খেতে হবে। এরই লেগে কান্না করছিলাম, বুঝলেন? এরই লেগে কান্না করছিলাম। অবাক হয়ে গেল বাদশাহ। দাসী জিজ্ঞাসা করে হুজুর আপনি কি একবার ভাববেন না, আপনি যে গদিতে বসে রয়েছেন আপনি কি চিরদিন ছিলেন? বলে না, এই তো কিছুদিন হলো। বলে এর আগে কেউ ছিল? বলে অন্য কেউ ছিল। বলে আপনি কতদিন থাকবেন? বলে তাও তো জানি না। বলে একবার কি আপনার মাথায় খেলে না, যেই মালিক এই গদি পরিবর্তন করে, যে মালিক জিন্দা করে মুর্দা করে, সেই মালিক আপনার শরীর তৈরি করেছে, ওই মালিক ছাড়া কোনো মোল্লা ভালো করতে পারবে না। আপনি মালিককে ভুলে গেছেন, আসল মালিক সে, কিন্তু আপনি তাকে ভুলে গেছেন। সঙ্গে সঙ্গে চাবুক ফেলে দিল। দাসীর কথা শুনে আপন মালিককে মনে পড়ে গেল। এইভাবে বিছানায় শুয়ে শুয়ে ছটফট করে, বিছানায় আর ঘুম হয় না, বিছানায় ঘুম হচ্ছে না। আল্লাহ 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 করতে লাগলো, তসবিহ করতে লাগলো। আল্লাহ আল্লাহ করছে, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আল্লাহু আল্লাহু জিকির করে, কিন্তু কাজ হয় না, কাজ হচ্ছে না। এই চিন্তা করলে ব্যাপার কি, কাজ কেন হচ্ছে না? মনে মনে বলে আল্লাহ এত তোমারে ডাকছি, এত তোমাকে সাড়া দিচ্ছি, এত তোমার জিকির করছি, কিন্তু তুমি সাড়া দাও না কেন? আসলে তো কি জানেন তো, বিপদে পড়ে আল্লাহকে ডাকছি, মজবুরিতে পড়ে মানুষ আল্লাহকে ডাকে, তাছাড়া তার আগে ডাকি না। এই যে এখন আমাদের এনআরসি নিয়ে খুব ঝামেলা হচ্ছে, এখন একটু কমেছে, তবে হচ্ছে অন্যান্য দিকে, এর দিকে হয় না নাকি? ওই এনআরসি এনপিআর এসব নিয়ে খুব গন্ডগোল। তো কিছু কিছু মুসল্লি, কিছু কিছু মুসলমানদেরকে জিজ্ঞাসা করছি, ভাই কি করবেন? কি করবো মৌলা সাহেব, কপালে যা আছে তাই হবে, আল্লাহ ভাগ্যে যা লিখেছে তাই হবে, আল্লাহর উপরে ভরসা করি। বাহ, আল্লাহর উপরে এত ভরসা? বলে হ্যাঁ, তাছাড়া আর উপায় আছে? আল্লাহ ছাড়া আমাদের কি আছে? বলে বাবা, ও তো সব সালাই বলে। যখন বিএসএফ পুলিশকে খুব গালি দেয়, যখন আর বুকে পা চাপিয়ে বন্দুক টেনে গুলি মারে, তখন তো বলে বাপ বলছি ছেড়ে দাও, আব্বা বলছি ছেড়ে দাও, তখন তো সবাই বলে। এখন বিপদে পড়েছে, এখন আর উপায় নেই, তখন এবার বলছো আল্লাহ যা করে তাই হবে, ভাগ্যে যা লিখেছে তাই। গাধা কোথাকার, আবে জানোয়ার, আল্লাহ ভাগ্য লিখতেও পারে, ভাগ্য পরিবর্তনও করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তোর কর্মের ফলে 20 বছর হায়াত যদি দেয়, তোকে 40 বছর বাড়াতে পারে, আর যদি তোর কর্মের ফলে আল্লাহ 40 বছরের জায়গায় 20 বছর করতে পারে, বুঝলেন? এইটা নিয়ম। এখন বিপদে পড়েছে, এখন বলছে আল্লাহ ছাড়া উপায় নাই। তখন কোথায় তোমার আল্লাহর উপর ভরসা ছিল? তখন এই কথা মনে হয়নি, এর মসজিদে আজান দিচ্ছে বা এখানে মিলাদ জালসা হচ্ছে, চপ বাদ দে, কাজ পরে হবে। আল্লাহ যদি কপালে রুজি লিখা থাকে তো ঠিক হবে, আগে নামাজটা পড়ে আসি, আগে জালসা তার কাছে যাই। তখন আল্লাহর উপর ভরসা ছিল না, এখন মজবুরি, বিপদে পড়েছ, এখন বলছে আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে তাই হবে।
বুঝলেন? আল্লাহর দায় পড়েছে তোর ঘরে ঢুকে তো হেদায়েত করা, তোর মতন বান্দা থাকলেই বাকি, না থাকলেই বাকি। আমাদেরই তো মনে হচ্ছে যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দিত, তো যা মুসলমানরা যা করে বেড়াচ্ছে, মুসলমান নামে কলঙ্ক, এরা ধর্মের বদনাম করছে, এদেরকে মনে হচ্ছে কচু কাটা করে কাটি। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় কর যে আল্লাহ এই সমস্ত ক্ষমতা কোনো মোল্লাকে দেয়নি। আল্লাহ তোদের কিছু কাজ করিস না, তবু তোদেরকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ খাওয়াচ্ছে পড়াচ্ছে, তোদেরকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহর শুকরিয়া আদায় করে, এইটাই বুঝেছে? আল্লাহর কোনো কাজ না করাতে আর সে আল্লাহকে ভুলে গেল। আল্লাহ অপশন দিয়েছে কি? আল্লাহ বলেছে যে আমার জরুরি নয়, তুমি এলে তোমার ভালাই হবে, না এলে তোমার খারাপই হবে, কিন্তু আমার জরুর দরকার নেই যে তোমার ঘরে ঢুকে আমার হেদায়েত করা। তবে একটা অপশন কি? তুমি যদি এক ধাপ আমার দিকে এগিয়ে আসো, আমি আল্লাহ আমার কুদরত তোমার দিকে 10 ধাপ এগিয়ে যাব। তবে তোমাকে আসতে হবে, ঘরে বসে থাকলে হবে না। এই ঘরে শুয়ে সে আল্লাহ 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 করে ডাকে, কিন্তু কাজ হচ্ছে না, বিছানাতেও ঘুম হয় না। এখনো সবাই দেখছে ছাদের উপরে খাটমাট খাটমাট করে শব্দ শোনা যাচ্ছে, খাটের উপরে শব্দ হচ্ছে। এই বাদশা বলছে কর্মচারীকে, দেখতো রে, এমনিতে তো ঘুম হয় না, জিকির করছে, আর এদিকে ছাদের উপরে কিসের শব্দ শোনা যাচ্ছে, ভালো করে দেখ। উপরে উঠল, ওঠার পরে দেখছে সাদা পোশাক পরিধান করে, মুখে নাকাব দেওয়া আছে, ঘোড়ার পৃষ্ঠে চড়ে এক মাথা থেকে আর এক মাথা, এই মাথার ও মাথা শুধু ছোটাছুটি করছে, ঘোরাঘুরি করছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ঘোরাঘুরি করছে। এ অবাক হয়ে গেল, ব্যাপার কি রে? এ আবার নতুন মানুষ, বলছে বাবা আপনি কে? আপনাকে কোনোদিন দেখি নাই। বলে আমি নতুন মানুষ বাবা। বলে কি ব্যাপার হুজুর, এখানে কি করছেন? বলে বাবা রাগ করো না, আমার একটা উট হারিয়ে গেছে, উটটাকে খোঁজার জন্য ছাদে খুঁজে বেড়াচ্ছি, ছাদে ঘুরে বেড়াচ্ছে। আর এই কথা যেমন শোনা, বুঝেছেন? বাদশা নিচে শুয়েছিল বিছানায়, এর তো মেজাজ গরম। অনেক গাধা দেখেছি, অনেক বেকুব দেখেছি, অনেক মাথা মোটা দেখেছি, এর মতন তো দেখি নাই। বলে কেন? আরে তোর উট হারিয়েছে, তোকে খুঁজতে হলে জঙ্গলে যেতে হবে, বলে গ্রামে শহরে যেতে হবে, মাঠে ময়দানে যেতে হবে। আর এ কেমন বান্দারে, কেমন না বলো, ছাদের উপরে উঠে উট খুঁজতে আছে। এটা স্বাভাবিক ব্যাপার, বুঝেছে? হরেক মাল 6.5 টাকা বিক্রি করে যারা মনোহারি, সাইকেলে করে রোদ দুপুরে, বুঝেছেন, বিক্রি করতে করতে দুপুর হয়েছে। দুপুর বেলাতে পিপাসা খুব লেগেছে, তো ও চিন্তা করলে মনে মনে যে পিয়াস লেগেছে খুব, কি করব? কাছে মসজিদ, মসজিদের দুয়ারে সাইকেলটাকে রেখে দিয়ে ভেতরে কল থেকে টিউবওয়েল থেকে পানি ঢেলে দাঁড়িয়ে পান করতে লেগেছি। আর ইমাম সাহেব দেখে নিয়েছে, মওলানা বলছে ভাই বসে পানি কর। ই বসে পানি পান করলো, কিছু বললো না। তো চিন্তা করলো জোহরে তো টাইম হয়ে গেছে, একটুকু আরাম করি, নামাজটা পড়ে বেরিয়ে যাব। নামাজের টাইম হলো, আজান দিল, ওযু করবে, ওযু করা হলো। ওযু করার পরে এবার ওযু করে পানি আবার এবার, বুঝেছেন, মানে ওযু যেমনই করেছে ওযু এবার বসে পানি পান করতে লেগেছে। আবার মওলানা দেখে নিয়েছে, উঠে পানি পান কর। কি বলছে? আমি মওলানা কি রিংটাল নাকি? মওলানা কি ব্রেক ফেল? তখনই বলছে বসে পানি পান কর, তখনই বলছে দাঁড়িয়ে পানি পান কর। ব্যাপারটা কি? আসলেই তো জানে না যে দুনিয়ার সব পানি বসে পান করতে হয়, ওযুর পানি, জামজামের পানি দাঁড়িয়ে পান করতে হয়। ই জানে না বলে মওলানাকে রিংটাল বলছে। তো বাদশা তো চেনে না যে উনি কে, ওই জন্য বলছে মাথা মোটা। মাথা মোটা অনেক দেখেছি, এর মতন তো দেখি নাই। ওকে গিয়ে বলো তোকে উট খুঁজতে হলে জঙ্গলের দিকে যেতে হবে, গ্রামে শহরের দিকে যেতে হবে, এই কথা গিয়ে বলো। যেমন তাকে খবর দেওয়া, উনি সঙ্গে সঙ্গে বলছে ওগো কর্মচারী, আমি তো বুঝলাম, কিন্তু তোমার বাদশাকে গিয়ে বলে দিও আমি যদি তার ছাদের উপরে উঠে উঠ না পাই, তোমার বাদশাও স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহকেও পাবে না। ওরে ছাদের উপরে উঠে যেমন উট পাওয়া সম্ভব না হয়, তো তোমার বাদশা কি করে মনে করে স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহকে পেয়ে যাব? এটা কোনোদিন সম্ভব নয়। কিছু পেতে হলে কিছু দিতে হবে। তাই এবার করলো কি, সঙ্গে সঙ্গে ইব্রাহিম বাদশা চিন্তা করলো, খাইছে রে, এ তো উট খুঁজতে আসে নাই, এ তো আমাকে পথ দেখাতে এসেছে, সাধারণ কোনো মানুষ নয়। পিছন ধাওয়া করতে লাগলো, কিন্তু উনার আর দেখা পেল না। সামনে জঙ্গল পড়ে গেল, জঙ্গলের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ
যতক্ষণ পর্যন্ত তোমাকে না পাবো, যতক্ষণ পর্যন্ত তোমাকে না রাজি করব, আমি কথা দিলাম কোনদিন রাজপ্রাসাদে প্রবেশ করব না। বুঝলেন? আমি কথা দিলাম। এইভাবে চলে গেলেন। অনেক বছর হয়ে গেল। দীর্ঘ কয়েক বছর পর একদিন নদীর ধারে বসে বসে টুপি সেলাই করতেছিল। টুপি সেলাই করছে সুই সুতো দিয়ে। আপনারা সুই বলেন না ছুঁচ বলেন? ওই একই জিনিস, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যেই ছোট হয় ওই হয় মুড়ি। বুঝলেন তো? তাই হচ্ছে ব্যাপার। তো যাকে তো ওই সুই সুতো নিয়ে মানে সেলাই করতে আছে। কিছু লোক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। এরা বলছে, আরে দেখে তো বাদশাহ ইব্রাহিমের মতন লাগছে, দেখতো। তো বলে, আরে না, ও যদি ইব্রাহিম বাদশাহ হলো তো ছেঁড়া ফাটা জাম করে নদীর ধারে বসে কি করবে? ও নয়। বলে, ওরকম তো মনে হচ্ছে। একবার জিজ্ঞেস করলে ক্ষতিকে জিজ্ঞেস কর। কাছে গিয়ে বলে, হুজুর আপনার নাম কি ইব্রাহিম? বলে, হ্যাঁ। বলে, আপনি কি বলকের বাদশাহ নন? বলে, আগে ছিলাম, এখন আমি নই। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, হুজুর আপনাকে কত খোঁজাখুঁজি করেছি, কোন জায়গায় আপনার পাত্তা পাই নাই, খবর পাই নাই। এতদিন কোথায় ছিলেন? কাউকে বলেও আসেন নাই, রাজপ্রাসাদে কাউকে দায়িত্ব দিয়েও আসেন নাই, আপনি একাই চলে এসেছেন। আপনার জন্য রাজদরবার খালি খালি লাগতেছে, তাড়াতাড়ি চলুন। বলে, আমি আর যাব না। বলে, কেন যাবেন না? বলে, ওখানে থেকে যা পাইনি আমি এখানে থেকে সেটা পেয়ে গেছি। অবাক হয়ে গেল, কি ব্যাপার হুজুর, ওখানে থেকে কি এমন জিনিস আপনি পাননি যেটা রাজপ্রাসাদে আর আপনি জঙ্গলে পেয়ে গেছেন? বলে, শোনো, এখানে যা পেয়েছি তুমি বুঝতে পারবে না। বলে, আগে তো দেখান। বলে, দেখতে চাও? বললে, হ্যাঁ দেখান। টুপি সেলাই করতেছিলেন, ছুঁচটাকে ফেলে দিলেন নদীতে। বলে, নদীতে ফেলে দেওয়ার পরে বলছে, এই নদীর মাছ আমার ছুঁচটাকে এনে দে। কিছুক্ষণ পর কতগুলো মাছের সোনার ছুঁচি নিয়ে সামনে হাজির করেছে। এ বলছে, এটা দরকার নেই, আমি যে লোহার অরিজিনাল ছুঁচটা ফেলেছি আমাকে ওটা এনে দে। কিছুক্ষণ পরে আর একটা মাছ এসে ওই মুখে করে ওই সুইটাকে ফেলে দিল তিনার জুব্বার উপরে। উনি বললেন, বুঝতে পারলে কিছু? বলে, তা তো বুঝলাম হুজুর। বলে, শোনো, রাজপ্রাসাদে থেকে মোল্লা ছিল, আমি মোল্লাকে শাসন করতাম। এখন জঙ্গলে এসে আল্লাহ পেয়ে গেছি, আল্লাহর সৃষ্টিদেরকে আমি আল্লাহ শাসন করি। সুবহানাল্লাহ। বলে, এটা কেমন করে হলো? আমার আল্লাহ পাক বলে, বান্দারে, তোরা শুধু আমার হয়ে যা, তোরা শুধু আমার গোলাম মেনে যা, সারা জগৎকে আমি তোদের গোলাম বানিয়ে দেব। আমি তোদেরকে কি দিই নাই রে? কি করে অস্বীকার করিস? কি তোদেরকে দিই নাই? আজকে গ্যাসের খনি দিয়েছি মুসলমানের পায়ের তলায়। মুসলিমের না কাফেরের? মুসলমান। মুসলিমের পায়ের তলায় আজকে ডিজেলের খনি দিয়েছি মুসলিমের পায়ের তলায়। আজকে পেট্রোলের খনি দিয়েছি মুসলিমের পায়ের তলায়। আজকে সাধের খনি দিয়েছি মুসলিমের পায়ের তলায়। আজকে সোনার খনি দিয়েছি মুসলিমের পায়ের তলায়। আমার আল্লাহ কোন কাফেরের পায়ের তলায় দিলেন না। আমার আল্লাহ বোঝাতে চাইলেন, বন্দারে, তোরা শুধু আমার হয়ে যা, জগৎকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা দরকার লাগে আমি আল্লাহ সবই তোদেরকে দিয়ে দেব। শর্ত শুধু তোরা আমার হয়ে যা। আর যদি আমার না হোস, আমার না ফরমানি করিস, তোদের ক্ষমতা, তোদের মাল কেড়ে নিব, কেড়ে নিয়ে অন্য জনের হাতে দেব, আর অন্য জনের হাতে তোদেরকে কেলানি খাওয়াবো। বুঝলেন? আর এই জন্য তো এই অবস্থা হচ্ছে আজকে দেশের অবস্থা, কারণ আমরা মুসলমান শুধু নামকে বাস্তব হয়ে গেছি। বুঝলেন তো? আমরা সারা জিন্দগি তো আল্লাহর নাফরমানি করে গেলাম। যেখানে যাচ্ছি কে বলছে জাকির সাহেব মা বাপের সম্বন্ধে ওয়াজ করবেন, কেউ বলছেন বাপের হক সম্বন্ধে ওয়াজ করবেন, কেউ বলছেন ছেলে আমার কন্ট্রোলে থাকে না, ছেলের সম্বন্ধে কথা বলবেন। কোন স্বামী বলছে স্ত্রী আমার কন্ট্রোলে থাকে না, মেয়েদের সম্বন্ধে কথা বলবেন। শিক্ষক বলছে ছাত্রদের সম্বন্ধে কথা বলবেন। যেখানে যাচ্ছি নানান জনের নানান রকম অসুবিধে, আর সবারই একটাই অসুখ, কেউ কাউকে মানছে না। আর এর মধ্যে একটা জিনিস ভাবা যায়, এই সমস্ত অসুখের মূল জড় হচ্ছে আমি তো আমার মালিককে মানি না, তো আমাকে কে মানবে? তাই তো? আমি আমার মালিকের কন্ট্রোলে থাকি না, তো আমার ছেলে বউ কি করে আমার কন্ট্রোলে থাকবে? আমি আমার মালিকের কাজে নাফরমানি করি, আমার ছাত্ররা তো আমার নাফরমানি করবে। আগে নিজের মালিককে মানো, তাহলে
জগৎ তোমাকে মানবে। বুঝলেন? তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মুখে বললে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আপনাদেরকে ভালো লাগছে, এই জন্য বলি, ওরে আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমতি পেয়েছে। এই মাহফিলে সবাই আসতে পারেন, এটা হচ্ছে রহমতি মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমতি পেয়েছে, আর সত্যি তারা ভাগ্যবান। বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিনগণে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নাজরানা তো দিয়েছে। যত সব মুমিনগণে পড়ো সব একই ধ্যানে, গাহো তোমরা সুবহ শাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে নাচ যেখানে পড়ি, আমাকে অনেক জায়গায় অনেক রকম, কিছু কিছু লোকের অভ্যাস আছে, আমি যেখানে যাই খালি পয়সা আগে থেকে রেডি করে রাখি, খালি পয়সা দেওয়ার নেই। বুঝলেন তো? তো ব্যাপারটা হচ্ছে ইনশাআল্লাহ, আসলে নাচ পড়া হচ্ছে সাহাবীর সুন্নত। আর নাচ পড়ে খুশি হয়ে কেউ নাজরানা দেয়, বকশিশ দেয়, এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর সুন্নত। বুঝলেন তো? তো ইনশাআল্লাহ পয়সা দিয়েন না, কমসে কম সুবহানাল্লাহ তো দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জিন্দাবাদ। কি বলছে? দূরি করিতে এলো, দূরি করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা, উজালা হলো সে তার শান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিনগণে পড়ো সব সুবহ শামে, গাহো তোমরা সুবহ শাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। আল্লাহুম্মা সাল্লি কেমন আমরা মুসলমান আর তারা কেমন মুসলমান। আমরা মুসলমান বড় গর্বিত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ কিছু করতে পারি আর না পারি, আমাদেরকে তুমি যে বেছে নিয়েছো, আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছো, আমরা মুসলমান হয়েছি, এটাই আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। মুসলমান কি জিনিস? হেদায়াতের জন্য। কিন্তু মানুষ হচ্ছে কাকি, সারা রাত্রি পড়ে পড়ে ঘুমোই, রাত জাগার যন্ত্রণা আমরা বুঝতে পারি না। মাশাআল্লাহ, আল্লাহ আপনার ধন দৌলতে বরকত দান করুক। বুঝেছেন? যারা আল্লাহ রসুলের জন্য খরচা করে, আল্লাহ তাদেরকে সবই আল্লাহর দেওয়া মাল। ইনশাআল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ বলেন। কি বলছে দেখুন, সারা রাত্রি ঘুমোই, রাত জাগার যন্ত্রণা জানি না, পেটে পাথর বেঁধে আমরা কি বুঝবো আঘাত ব্যথা। সারাদিন তো 4 বেলা পেট ভরে খাই, পেটে পাথর বাঁধার ব্যথা আমরা কি করে জানবো? না খাওয়ার যন্ত্রণা কেমন করে জানবো? আমরা মুসলমান হয়ে গেছি, কিন্তু বুঝতে পারি না যে আমার বাড়ি অবধি ইসলাম আনার জন্যে, আমার মসজিদ অবধি ধর্মটাকে আনার জন্যে, আমার গ্রাম অবধি ইসলামটাকে প্রচার করার জন্যে আল্লাহ রসুলকে, সাহাবাগণদেরকে কত রক্ত ঝরাতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, আমরা তার মর্যাদা বুঝলাম না। বড় আফসোসের বিষয়, মুসলমান হয়েছো
কিন্তু মুসলমানের কর্মজল্লেরা কেমন চিন্তা করুন, আজকে আমরা হেদায়াত পেয়ে গেছি, কিন্তু হেদায়াত পাওয়ার জন্য কত মানুষ কত কষ্ট করেছে, ঘর বাড়ি ত্যাগ করে দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আর এটাও জেনে রাখবেন, হেদায়াতের মালিক হলো আল্লাহ। কে? আল্লাহ। যদি তাই না হলো তাহলে আচ্ছা চিন্তা করুন, নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি কত দূর? কাছাকাছি, পাশাপাশি। যারা হজ করতে গেছেন জানেন তো, নবীর বাড়িতে যদি বাচ্চা কান্না করে আবু জাহেলের বাড়ি শোনা যায়। আবু জাহেলের বাড়িতে তরকারি রান্না হলে নবীর বাড়ি খুশবু পাওয়া যায়। কিন্তু নবীর বাড়িতে কোরআনের আলো ছড়ালো, ইমানের আলো ছড়ালো, অথচ পাশে আবু জাহেলের বাড়িতে তার খুশবু গেল না। তার মানে কি? আল্লাহ যার কালবে মোহর মেরে দেয়, যার দিলে মোহর মেরে দেয়, সে হাজারো চেষ্টা করলেও হয় না, পারে না। হেদায়েতের মালিক হচ্ছে মহান আল্লাহ। নইলে দেখুন কোথায় মক্কা এরা পেল না, আর কোথায় 1800 কিলোমিটার দূরে, 1100 মাইল সমান 1800 কিলোমিটার দূর ওই হিংস দেশে, ওই জায়গার দেশের মানুষ কি করে নবীর খবর পেল, কিভাবে হেদায়েত পেল? চিন্তা করুন। ইনশাআল্লাহ তবে মোহব্বতের সহিত হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর নামে হাত উঠাতে কষ্ট হচ্ছে আপনাদেরকে। হ্যাঁ হারে মুসলমান, আবার অন্য টাইমে তখন বলতে হয় না, ভোটের সময়, ইলেকশনের টাইমে এদিকে তো বেশি, আমি তো জানি ভালো করে। ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ, হ্যাঁ তখন খুব বলে। কিন্তু যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, সে হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেখছেন, এটা জেনে রাখবেন, বুঝলেন? আল্লাহও দেখছেন, আল্লাহ রসুলও দেখছেন। হাত উঠিয়ে আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। নফরত করোগে তুম তো মোহব্বত করেंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। सुभान अल्लाह, बोलें सुभान अल्लाह। नफरत करोगे तुम तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। तुम लोग क्या करोगे, तुम लोग क्या करोगे, हुकूमत करेंगे हम, हुकूमत करेंगे हम। संसद भवन में रोज तिलावत करेंगे हम, संसद भवन में रोज तिलावत करेंगे हम। मोहब्बत पैदा করুন। সায়েন্স দেশে 1800 কিলোমিটার দূরে একটা ছিল বিশাল বড় সাম্রাজ্যের বাদশা, তার একটা মাত্র ছেলে। একটা ছেলে দিন রাত্রি শুধু আল্লাহকে পাবো বলে একবার সারা দিন টহল দিয়ে ঘুরে, একবার মন্দিরে যাই, একবার গির্জাতে যাই, একবার চার্চে যাই, একবার সূর্যের দিকে যাই, একবার চন্দ্রের দিকে যাই। কাউকে দেখছে চন্দ্র পূজা করছে, কেউ বলছে চন্দ্র ভগবান, কেউ বলছে সূর্যের পূজা করছে, কেউ বলছে সূর্যটাই ভগবান, কেউ বলছে নক্ষত্রের পূজা করছে, ওরা বলছে নক্ষত্রটাই ভগবান। কেউ অগ্নি পূজা করছে, বলছে এটাই আমাদের ভগবান। কেউ গির্জাতে বলছে ভগবান আছে, কেউ বলছে মন্দিরে ভগবান আছে, কিন্তু আসল মালিককে, আসল আল্লাহকে, সেটা কেউ সঠিক রাস্তা খুঁজছে না, সঠিক রাস্তা জানার চেষ্টা করছে না। ইনি অবাক হয়ে গেল, এ কেমন ধর্ম রে, এ কেমন আল্লাহ, যেই মানুষ নিজের হাতে তৈরি করছে আল্লাহকে, আবার খিদে লাগলে ওটাকে খেয়ে নিচ্ছে। মানে ময়দা দিয়ে মূর্তি করত, আবার খিদে রাস্তায় চলতে যেতে খেতে খিদে লাগলে ওটাকে খেয়ে নিত, বুঝলেন? আর ওটাকে ভগবান বলে বাঁচত। এ কেমন ধর্ম, কোনটা সঠিক পথ কি করে জানবো? দিন রাত শুধু টহল দিয়ে বেড়াচ্ছে, না খাওয়া না দেওয়া অবস্থায়। বাবার কানে খবর গেল, রাজা ডেকে বলল, ছেলে আমার কাছে এসো, আমি তোমাকে একটা নসিহত করতে চাই। খুব মারাত্মক কথা বলছি, মন দিয়ে শুনুন। বলছে আমি তোমাকে নসিহত করতে চাই। ছেলে বলছে আব্বা কি নসিহত করবে? বলে তুমি যে বলছো দিন রাত শুধু এখান আর ওখান করে দৌড়ে বেড়াচ্ছ কেন? বলে আব্বা জান শুনুন, আমি চাইছি মহান একজন স্রষ্টা তো আছে, হাজারটা যদি স্রষ্টা হয় কোনোদিন দুনিয়া চলতে পারে না। একজন স্রষ্টা বলবে আজকে পানি দিব, আর একজন বলছে আমি দিব না।
এমনি করে ঝগড়া হবে, অশান্তি হবে। একজন বলবে আজকে সূর্য ওঠাবো, একজন ভগবান বলবে আমি আজকে সূর্য ওঠাবো না, তাহলে তো মানুষের অসুবিধা হবে। তার মানে হাজারটা ভগবান হতে পারে না, দুনিয়া চালানেওয়ালা একজন হতে পারে। কিন্তু কেউ দেখছি মন্দিরে যাচ্ছে, কেউ দেখছি গির্জায় যাচ্ছে, কেউ সূর্যকে মানছে, কেউ পুতুলকে মানছে, কেউ মূর্তিকে মানছে। কিন্তু মহান স্রষ্টাকে, মহান আল্লাহকে সঠিক রাস্তাটা জানবো কেমন করে, ওই আল্লাহকে পাবো কেমন করে, তার রাস্তায় আমি খুঁজে এখনো পাচ্ছি না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। ছেলেকে বলছে বাবা শোনো, আমি তোমাকে একটা সঠিক রাস্তা দেখাতে চাই, তুমি কি শুনবে? বলে বাবা ওর জন্য তো দৌড়ে বেড়াচ্ছি, তুমি যখন জানো তাহলে আর চিন্তা কিসের? বলে বাবা শোনো, আমি তো মরে যাব, জানি না কতদিন দুনিয়াতে হায়াত রয়েছে, কিন্তু আমার পরে এই জামানায় এখন তাওরাতের হাফেজ কেউ নেই। তাওরাত কিতাব কেউ পড়ে নাই, যেটা মুসা নবীর উপরে নাযিল হয়েছে, আসমানি কিতাব। এই তাওরাত কিতাব কেউ পড়তে জানে না অতটা। তা আমি যদি মরে যাই, এই গোপন রাজ তো কেউ জানবে না। তাই আমি তোমাকে বলতে চাই বেটা শোনো গো, আমি মরার আগে তোমাকে একটা নসিহত করে যেতে চাই। ছেলে বলছে আব্বা গো বলো কি নসিহত করবে? কি নসিহত চিন্তা করুন, আমাদের মতের নয় যে বেটা আমি তো মরা যাবো, দোকানটা আছে আর বইটা আছে, দুই ভাই ভাগ করে নিস, ঝগড়া করবি না, বাড়িটা তোর বোনকে দিস, তোর ভাইটাকে মেজে ভাইটাকে দিস, বুঝেছেন? কিন্তু কেমন বাবা দেখুন কি নসিহত করছে। ছেলেকে বলছে বাবা শোনো, মরার আগে তোমাকে একটা নসিহত করে যেতে চাই। বলুন আব্বা কি নসিহত করবেন? বলে শোনো, তুমি যে বলছো আমি সঠিক রাস্তা খুঁজে বেড়াবো, আমি সঠিক রাস্তা তোমাকে দেখাতে চাই। বলে দেখান। বলে তার আগে একটা কথা শোনো। বলে কি হয়েছে? বলে তুমি কি জানবে না আমার কাছে কত জগতের রোগীরা রোগ সারাতে আসে? বলে হ্যাঁ আসে। বলে প্রত্যেকদিন হাজার রকম পেশেন্ট, নানান রকম অসুখ, নানান রকম ব্যাধি নিয়ে আমার কাছে আসে। বলে হ্যাঁ আসে। বলে আমি তাদেরকে চিকিৎসা করি, তারা ভালো হয়? বলে হ্যাঁ হয়। বলে তুমি কি জানতে চাইবে না আমি কি ওষুধ তাদেরকে দিই? বলে তা তো জানতে ইচ্ছে করছে। বলে ছেলে শোনো গো, আমি তাওরাত কিতাবে দুটো নাম পেয়েছি, একাধিক জায়গায় দুটো নাম আমি পেয়েছি। একটা নাম হলো আহম্মদ আর একটা নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুটো নাম, আহম্মদ নাম পড়ে, আহম্মদ নাম বলে আমি জল পড়া দিই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম পড়ে আমি তেল পড়া দিই। এই দুটো নামের বদৌলতে তাম রোগীরা আমার কাছে এসে রোগ মুক্তি পায়। তাই তুমি চিন্তা করো, যেই নামের এত বরকত আছে সেই জাতের না জানি কতই বরকত হবে। তাহলে সেটাই সত্য। আর সেই বরকতওয়ালা নাম আর অন্য কেউ নয়, তিনি হলেন মহানবী, যিনি মহান স্রষ্টাকে পাওয়ার জন্য তিনি হলেন একমাত্র জারিয়া, তিনি হলেন একমাত্র রাস্তা। তুমি যদি সেই নবীর কাছে যেতে পারো তাহলে সঠিক রাস্তা তুমি পেয়ে যাবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আব্বা তাহলে আমি যেতে রাজি আছি। বলে এখন গেলে হবে না। বলে কেন আব্বা? বলে এখন গেলে হবে না, কারণ সেই নবী এখনো পৃথিবীতে আবির্ভাবই হয়নি, এখনো আগমন হননি, কিন্তু তার আগে চর্চা চলছে, বুঝেছেন? 1800 কিলোমিটার দূরে নবী আসবে, তার গুণগান বর্ণনা চলছে ওদিকে। এরা বলছে তাই নাকি সেই নবী আসেন নাই? বললে না। বলে যখন আসবে আমি তোমাকে কিছু নিয়ম বলে দিচ্ছি, এই টাইমে আসবে, এই সময় আসবে, এরকম হবে, সমস্ত কিছু ছেলেকে বলে দিতে আছে। ছেলেকে বলছে বেকারে তবে একটা শর্ত আছে। বলে কি? বলে যদি হেদায়াত পেতে চাও তাহলে তোমাকে রাজপ্রাসাদ ত্যাগ করতে হবে। যদি মনে করো আমি রাজপ্রাসাদ করব তাহলে হেদায়াত তোমার নসিবে জুটবে না, দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। তবে জেনে রাখো গো, এরকম রাজপ্রাসাদ যদি চলে যায় আর ফেরত আসবে না, আর হেদায়াত যদি একবার পেয়ে যাও, হাজারো আল্লাহ চাইলে এরকম রাজপ্রাসাদ হাজারো মালিক করে দিতে পারে, বুঝলেন? কিন্তু আসল মালিক হচ্ছে মহান আল্লাহ, তাকে যদি পেতে চাও। বলে তাই নাকি আব্বা? বলে হ্যাঁ। বলে আব্বা জান তাহলে তুমি কেন আমাকে, তুমি কেন সেই রাস্তা দখল করছো না? আমাকে এরকম নসিহত কেন করছো?
আমাকে নসিহত কেন করছো আব্বা? বলে বাবা শোনো, আমি তোমাকে একটা কারণে নসিহত করে যেতে চাইছি। আমারও তো মন বলছে সেই নবীকে যদি একবার পেতাম, তার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। কিন্তু আফসোস আমি অতদিন পৃথিবীতে বাঁচবো না, আমি দুনিয়াতে টিকবো না। এরই কারণে তোমাকে নসিহত করলাম। কারণ আমি যদি মরে যাই কাল কিয়ামতের দিনে, তুমি যদি নবীর কাছে হেদায়াত পাও গো, এই তোমাকে যে আমি হেদায়াতের রাস্তা দেখিয়ে দিলাম, এটা বলার জন্য তোমার নবী আমার বিশ্বাস কিয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করবে। চিন্তা করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? এইভাবে ছেলেকে নসিহত করলো। দীর্ঘ কয়েকদিন কেটে যাওয়ার পরে বাবা মরণ পথে পাড়ি দিল। আমার আল্লাহ পাক বলে, বান্দারে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, পৃথিবীর বুকে কেউ চিরদিন কোনোদিন থাকবে না, নিশ্চয় একদিন তোমাকে মরতে হবে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোমার নিঃশ্বাসটা যখন আমি তোমার হুলকুমে রেখে গাবো, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তুমি সেদিন অসহায় হয়ে যাবে, তুমি সেদিন নিরুপায় হয়ে যাবে। ইচ্ছে করবে বুক ফাটে কিছু বলার জন্য, কিন্তু বলতে পারবে না। ইচ্ছে করবে কানে সবই শুনতে পাবে, এটা তোমার মা কাঁদছে, ওখানে তোমার ছেলে রয়েছে, এখানে বউ রয়েছে, সবাইকে দেখবে, সবাইকে শুনবে। এত চেষ্টা করবে যে কিছু তাদেরকে বলি, বুক ফেটে যাবে, কলজে ছিঁড়ে যাবে, কিন্তু মুখ ফুটবে না, জবান বন্ধ করে দেওয়া হবে। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তুমি সেদিন অসহায় হয়ে যাবে। কিন্তু জেনে রাখো একটা শর্তে, একটা কারণে, সেটা হচ্ছে কি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে পৃথিবীর বুকে যারাই এসেছে বা যারা আসবে, প্রত্যেককে মওতের মজা চাকতে হবে। বুঝলেন? মরতে সকলকে হবে। এরই জন্য তুমি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন চিরতরের জন্য। বাবার তো দাফন কাফন করতে যাচ্ছে, চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি ঝরতে আছে। হাজার হলেও ছেলে, ছোটবেলায় মা মারা গিয়েছে, বাবা ছিল, বাবা লালন পালন করেছে, সে বাবাও যখন চলে যাচ্ছে, কারণ কিতাবের মধ্যে রয়েছে বাবা মা এমন একটা জিনিস, বাবা মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ, দুটোর মধ্যে যদি একটাও না থাকে বাড়ি ঘর বাদ। বুঝলেন? বাড়ির কোনো দাম নেই। তাই বাবা চলে গেল, চিরদিন সবার সমান নয়, এ জীবনও ছিল তোমার বরফেরই মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে বালুকণা দেখিতে পাইতে, সেই সোনার চোখে আজ চশমা লাগিছে। আল্লাহর কুদরত রয়েছে। তাই আমার আল্লাহ পাকের কুদরত, সে দুনিয়া ছেড়ে বিদায় নিল, বাবাকে দাফন করতে গেল। আর আমরা করি কি, যখন মাসুম দেখবেন জানাজা পড়তে যাই, আমার রাসূল বলেছেন শোনো, যখন কোনো মানুষ মারা যাবে তাকে ভালো করে জানাজা দাফন কাফন করে, জানাজা পড়ে দাফন কাফন করে চলে আসিও। কাউরি জানাজা পড়তে গিয়ে তাড়াহুড়ো করো না। বলে না, বলছে কাজ আছে একটু জলদি করুন, জানাজা তাড়াতাড়ি করুন, অনেকজনে তাড়াহুড়ি করে। কিন্তু আল্লাহ পাক বলেন কাউরি জানাজা পড়তে গিয়ে তাড়াহুড়ো করো না। আরে ও তো মরে গিয়েছে, তোমার জানাজা আর ধারি নয়, ও তো মরে গিয়েছে, ওর ফয়সালা আল্লাহ করে দিয়েছে। তুমি জানাজা পড়লেই বাকি, না পড়লেই বাকি, ওর ফয়সালা আল্লাহ করে দিয়েছে। কিন্তু তুমি মুসলমান, তোমার কর্তব্য হলো তাকে জানাজা পড়ে দাফন করে দিয়ে আসা। দাফন করতে গিয়ে এইটুকু সবক নিও, তাড়াহুড়ো করো না, একটুকু ধ্যানে রাখিও। আজকে যেমন তার লুঙ্গি তুমি খুলেছো, কালকে তোমার পরনের কাপড় অন্য কেউ খুলবে, এই দিন তোমারও হবে বন্ধুরে। তাই জানাজা পড়তে গিয়ে তাড়াহুড়ো করো না, ভালো করে দাফন কাফন করে এসো। বাবাকে দাফন কাফন করলেন, ছেলে বাড়ি এসে আর ঠিক থাকে না, চোখ দিয়ে পানি ঝরে, দেওয়ালের এক কোনায় বসে থাকে। মনে খেয়াল চলে এলো, আমার আব্বা তো বলেছিল
সেই দিনের রাস্তার জন্য। আর আমি এখানেই বা থেকে কি করব? যাই দেখি সেই হেদায়াত পাওয়ার জন্য, নবীর জন্য। এখানে বাবাও নেই, আমার আর থেকে কি লাভ রয়েছে? কর্মচারীকে ডাক দিলে, শোনো, তুমি গোটা এলাকায় ডাক বাজিয়ে দাও, সকলকে বলে দাও কালকে দরবারে আসতে, রাজপ্রাসাদে আমার যা কিছু রয়েছে গোটা এলাকাবাসীকে তুমি বিলীন করে দাও। হিদায়াতের জন্য দেখুন কি কষ্ট করতে আছে। রাজপ্রাসাদ সব ত্যাগ করে দিলেন, যা কিছু ছিল সব কিছু ত্যাগ করে দিলেন, বিলীন করে দিলেন। যখন বেরিয়ে পড়লেন দরওয়াজা থেকে, একটা ঝোলা হাতে করে একটা থলে নিয়ে চলে যেতে আছেন। কিছু দূর যেতে না যেতে একটা বুড়ি মহিলা এসে হাজির হয়েছে। আমার আল্লাহর কুদরত দেখুন। বুড়ি মহিলা বলছে, বাবা গো, আপনি কি সেই বাদশার ছেলে? বলে, হ্যাঁ আমি। বলুন। বলে, বাবা, আপনি শুনতে পেয়েছিলাম আপনি নাকি এলান করেছেন যে আমার দেশে যা কিছু আর সে সবকে বিলীন করে দিচ্ছেন। আমি বড় অসহায় মেয়ে গো, 3 দিন ধরে না খাওয়া না দেওয়া অবস্থায় রয়েছি। এই যে শীতের রাত্রিতে, শীতের সময় পরনের কাপড় পর্যন্ত ঠিক নেই। তাই হুজুর আমি আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু কি করব, সবই তো দিয়ে দিয়েছেন, আর কি কিছুই নেই। ছেলে যুবক বলছে, শোনো মা, তুমি দেরি করে দিয়েছো, যা যা ছিল আমি সবই দিয়ে দিয়েছি। তবে আমার সামনে যখন দাঁড়িয়েছো, আশা করে যখন এসেছো, তোমাকে নৈরাশ করি আমি কি করে? এই নাও, পরনে জামাটা ছিল, জামাটাকে খুলে দিয়ে মহিলার হাতে দিল, আর বলছে, মা শুনুন, এই জামার মধ্যে সোনার বোতাম লাগা রয়েছে, এই বোতামটাকে বাজারে বিক্রয় করবেন, বিক্রয় করে আপনি শীতের জন্য কম্বল খরিদ কিনে নিবেন, কম্বল খরিদ করে নিবেন। এই বলে বলছে, বাবা গো, তাহলে আপনার যে পরনে কিছু রইল না? বলে, আমার কিছু দরকার নেই, আমি যাচ্ছি আমার মনের মানুষের রাস্তায়। আমার আল্লাহ যদি সঠিক থাকে, আমার আল্লাহ যদি বেরহক সত্য হয়, নিশ্চয় কোনোদিন কোনো আমার অসুবিধে হবে না। ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে, কে মারিতে পারে? পানির ভিতরে অতল সাগর হতেও আসে ফিরে। আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হয় আমার মাওলা গো, তুমি নীল দরিয়ায় রাস্তা গড়ো, ফেরাউনকে ডুবিয়ে মারো, মুসাকে করিয়ে দিলে ত্রাণ। নমরুদেরই অগ্নিবাণ, খলিল দেখেন ফুল বাগান, নিমিষে ছিনিয়ে নিলে সাদ্দাদেরও ধনবান। আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে, কে মারিতে পারে? পানির ভিতরে অতল সাগর হতেও আসে ফিরে। আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য বেরিয়ে পড়ল মরুভূমির পথ ধরে। একদিন নয়, 2 দিন নয়, পাকা 6 মাস ধরে মক্কা শহরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। পায়ে হেঁটে মরুভূমির পথ ধরে কত দূর রাস্তা থেকে এলো, মক্কা শহরে এলেন। মক্কা শহরে এসে দেখে রাস্তার ধারে একটা বাগান রয়েছে, খেজুরের বাগান। খেজুরের বাগান রয়েছে, ওই বাগানে কিছু কর্মচারীরা কর্ম করতেছিল, বাগানের কামকাজ করতে আছে। যুবক তখন জিজ্ঞাসা করে, গো শোনো, তোমরা বাগানের মালিককে বলতে পারো? একজন এসে বলছে, আমি বাগানের মালিক। বলো কি বলতে চাও? বলে, হুজুর, আমি অনেক দূর থেকে এসেছি, আপনি কি আমাকে কাজে নেবেন? আপনি কি আমাকে কাজে নেবেন? ই বাদশা চিন্তা করলো, বুসাইরা, ইহুদি ওর নাম ছিল বুসাইরা, বুঝাচ্ছে। ই চিন্তা করলে, এত সুন্দর ছেলে, দেখতে তো ভালোই চেহারা লাগছে, আসলে তো বাদশার ছেলে, রাজার ছেলে, ই তো জানে না এত সুন্দর ছেলে আমার কর্ম করব। দেখা যাক, মানুষ বিপদে পড়ে তো অনেক কিছু করতে হয়, উপায় থাকে না, বুঝেছে? মানে কিছু কিছু ব্যাপার হয়েছে। যেমন আমাদের কথা বলি, আমরা 30,000 টাকাও নিই, আবার কোন জায়গায় 300 টাকাতেও যাই, বুঝলেন তো? তার মানে কি, যে সব জায়গায় সব জিনিস হয় না, বুঝেছে? সব জায়গায় সব খাতি দেখতে হয় না। কিন্তু কিছু কিছু লোক ভাবে, আরে ভাই, অমুক তো বড় বক্তাকে আনতে পারবো, অতজনকে এই করা যাবে, মানে ভয় করে একটু, কিন্তু আসলে তো তা নয়।
কারণ যদি আমরা সেরকম করতে যাই, দিনটাকে নিয়ে, ইসলামটাকে নিয়ে, তাহলে তো একটা ব্যবসাতে পরিণত হয়ে গেল, বুঝলেন? তাহলে একটা ব্যবসার মধ্যে হয়ে গেল। কিন্তু সেটা নয়, ভালোবাসার খাতিরে ইসলামের জন্য খিদমত হয়। যদি সময় পাও, আর আমার ওই অভ্যাসটা আছে, আমি যদি সময় পাই, বুঝেছে, তাতে শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, গলা বসা থাকুক আর যাই থাকুক, তবু যদি চেষ্টা করি, ফাঁকা যদি থাকে, যাই বলে আমি চলে যাই। যে ফাঁকা যখন আছে, কবে পটল তুলবো কোনো গ্যারেন্টি নেই, বুঝলেন? কে কদিন দুনিয়াতে টিকবে কোনো গ্যারেন্টি নেই। তবে যতদিন বেঁচে আছো, যতটা সময় বেঁচে আছো, এই সময়টাই আল্লাহর শুকরিয়া আদায় করি। কারণ এই সময়টা জিন্দেগি ভর ইলম কালাম যদি হারিয়ে যায়, মেহনত করলে আবার ফেরত পাবে। ধন দৌলত টাকা পয়সা যদি চলে যায়, চেষ্টা করলে আবার ফেরত পাবে। কিন্তু যে সময় চলে যাচ্ছে, হাজারো মাথা ঠুকলে পরে সময়কে কোনোদিন ফেরত পাবে না, বুঝলেন? অতএব আল্লাহ আমাকে একদিন সময় দিয়েছে, মানে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বিশাল বড়, বুঝেছেন? প্রত্যেকটা ভেবে নিয়েন না আল্লাহ মানে বিল দিতে হয় না ঠিকই, কিন্তু হিসাব দিতে হবে। 24 ঘন্টা দিন রাতের মধ্যে কত মিনিট কত ঘন্টা ভালো কাজে কাটিয়েছেন আর কতটা দুনিয়াবিতে কাটিয়েছেন, ভেবে নিয়েন না ছেলে খেলাম যা খুশি তাই করছেন, কিন্তু প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মিনিটের আপনাকে হিসাব দিতে হবে, বুঝলেন? তাই এবার করলো কি, তিনি চিন্তা করলেন এত সুন্দর ছেলে, যাকে মজবুরিতে করতেও হবে। ঠিক আছে বাবা, আমি কাজে নিতে পারি, কিন্তু বেতন কত নিবে, মজুরি কত নিবে? বলছে বাবা, মজুরি আমাকে দরকার নেই, শুধু দুবেলা দুমুঠো খেতে দিবেন তাহলে যথেষ্ট। দুবেলা দুমুঠো খেতে দিবেন তাহলেই যথেষ্ট। আর একটা শর্ত কি, যে আমার যেদিন মনের মানুষ আসবে, মানে আমি যার জন্য এখানে এসেছি, আমার যেদিন প্রিয় লোকটা পাবে, তাকে যখন দেখা করতে যাব, তার জন্য কিছু খেজুর খুরমা আমি নিয়ে যাব, সেদিন কিন্তু আপনি নিষেধ করতে পারবেন না। বলে যত ইচ্ছে সেদিন নিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। ফ্রিতে পেলে কেউ আলকাতরা পর্যন্ত ছাড়ে না, বুঝলেন? এই বুসাইরা স্বার্থপর ইহুদি, ফ্রিতে পেছে, কি ছাড়বে? করো বাবা, কাজ করো, কোনো ব্যাপার নেই, যত ইচ্ছে তত খাও, নিয়ে যাবে। কিন্তু কাজে লেগে গেল, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ওই বাগানের কাজ করতে 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 টানা 21 বছর কেটে গেল। 21 বছর কেটে গেল। 21 বছর কেটে গেছে, চোখ দিয়ে পানি বের হওয়ার বদলে এবার রক্ত বের হতে লেগেছে। চোখের পানি শুকিয়ে গেছে, আকাশের দিকে তাকিয়ে কান্না করে, মাবুদ আমি কি আমার মালিকের সঙ্গে আর দেখা পাবো না? শরীর তো জীর্ণ শীর্ণ হয়ে গেল, শরীর তো নাজেহাল অবস্থা, মনে হচ্ছে আমি মরে যাব, আর বাঁচবো না। তবে মাবুদ গো আসমানের মালিক, আমি বেঁচে থাকাকালীন কি আমার আশা পূর্ণ হবে না? বড় আশা করে এসেছিলাম, কিন্তু এখনো এত বছর কেটে গেল, এখনো মনের মানুষের আবির্ভাবের খবর পেলাম না। এই বলে কান্না করে। আমার আল্লাহর কুদরত দেখুন। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আমি যেই নবীর ওসিলাতে তামাম মখলুকাত তৈরি করলাম, যেই নবীর জন্য সমস্ত কিছু দিলাম, যা কিছু দিলাম নবীর বদৌলাতে, আর আজকে নবীর মোহাব্বতের জন্য তুমি চোখের পানি ফেলাও, নবীর ভালোবাসার জন্য এত কিছু ত্যাগ করে কষ্ট করে এত দূর কষ্ট করে এসেছো, তোমাকে কি করে ফেরত দিই? আমার আল্লাহ তার আরজি কবুল করেছিলেন। সে ব্যক্তি মরার বয়স হয়ে গিয়েছিল, কিন্তু নবীর ওসিলাতে আমার আল্লাহ আরো তাকে 100 বছর হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। টোটাল তিনি বেঁচে ছিলেন 172 বছর, বুঝলেন? আরো 100 বছর আল্লাহ হায়াত বাড়িয়ে দিলেন। নবীর ওসিলায় কি না হতে পারে? তাই এবার করলো কি, ওইভাবে কিছুদিন যাওয়ার পরে ওই বাগানের মধ্যে কয়েক জায়গায় একজন বসে বসে আলোচনা করতে আছে। কেউ বলছে যা বলেছে ঠিক বলেছে, কেউ বলছে না না না, আমাদের মন বলছে ও তো সত্য কথা বলেছে, কোনোদিন মিথ্যে কথা বলে না, এত সুন্দর আখলাক এরকম আমরা একটাও এরকম নজরে পড়েনি, ওর মতন কেউ হবে না, ও তো আল আমিন, এরকম বলা কহা করছে। এর কানে কিন্তু শব্দটা শুনে গেছে, আল আমিন কাকে বললো, ওর মতন কেউ হবে না, নিশ্চয় কি আমার মনের মানুষের কথা বলছে নাকি? দৌড়িয়ে তাদের কাছে গিয়ে বলছে, ভাইজান তোমরা একটু আগে কিসের আলোচনা করছিলে? বলে ও আমাদের পার্সোনাল ব্যাপার। বলে একটু খুলে বলো। বলে শোনো,
আমাদের শহরে, আমাদের মক্কা নগরে একজন এতিম ছেলে, যার বাবা মারা গিয়েছে, যার মা মারা গিয়েছে, একটা এতিম ছেলে দাদু আর চাচার কাছে মানুষ হয়েছে। ওই এতিম ছেলে আজকে খুবই ভালো ছেলে, কিন্তু আজকে ফারানের চটিতে আমাদের সকলকে ডেকেছিল আর বলছিল, আমি আল্লাহর নবী হয়ে এসেছি, আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, তোমরা ইসলাম কবুল করো, তোমরা সমস্ত পূজাপাঠ ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। কিন্তু বলছে, তখন যুবকটা বলছে, আচ্ছা তোমাদের মন কি বলছিল? বলে, আমাদের মন বলছে, আমরা তো তাকে ছোট থেকে দেখে এসেছি, আমাদের মন বলছে যেই ছেলে জিন্দেগি ভোর একটা মিথ্যে কথা বলেন নাই, ও ছেলে যা বলছে নিশ্চয়ই সত্যি কথা বলছে। আমাদের মন বলছে সত্য বলছে, কারণ এর মতন ছেলে নাই পৃথিবীর বুকে। ওরে আকাশে রেল চালানো বড় আশ্চর্য ব্যাপার নয়, পানির মধ্যে গাড়ি চালানো এটা আশ্চর্য ব্যাপার নয়, সব থেকে আশ্চর্য জিনিস হলো একটা, 63 বছর নবী আমার মক্কা শহরে রয়েছিলেন, বা হায়াতে জিন্দেগিতে 63 বছর দুনিয়ার বুকে পর্দার বাইরে ছিলেন, কিন্তু নবী আমার 63 বছর জিন্দেগিতে কোনোদিন মুখ দিয়ে একটা মিথ্যে বা ফাহিশা কথা বের করেন না। এটাই হচ্ছে সব থেকে আশ্চর্য, বুঝেছেন? গুরু নানক চমকে গিয়েছে, এত সুন্দর আখলাক বিশ্ব নবী। সব থেকে আশ্চর্য যে জিন্দেগিতে কোনোদিন একটা ফাহিশা কথা বের হয় না। গুরু নানক চমকে, সমস্ত এই জন্য ধর্মগুরু যত কিতাব রয়েছে সবাই এক বাক্যে স্বীকার করে যে বিশ্ব নবীর ধর্ম সত্যি বাস্তব ধর্ম, ইসলাম ধর্ম সত্য ধর্ম, যার সঙ্গে কাউরির তুলনা হয় না। এরই জন্য তো আমি সকলকে বলি, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, সকলকে বলি যে ভাইজানেরা, আপনাদেরকে বলবো না যে ইসলাম কবুল করুন, তবে আমার বিশ্ব নবীর চরিত্র একবার পড়ে দেখুন। আমার মন বলে, আমার বিশ্ব নবীর চরিত্রের মধ্যে আপনার জিন্দেগি যদি পরিবর্তন না হয়ে যায়, জগতের মানুষ আপনাকে স্মরণীয় করে রেখে দিবে, বুঝলেন? আমার বিশ্বনবীর চরিত্রের মধ্যে একটা দাগ পর্যন্ত পাবেন না। আরে চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু নবীর চেহারার মধ্যে একটা কলঙ্ক পর্যন্ত নেই। এরকম আমার নবী। ওম পূর্বেশ্বরী পূর্ববাতিহীন বিদঞ্জলি বিদ্যাধারসিত, ওম পূর্বিদং পূর্ণ নমোহা নমস্তুতে নমস্তম সাহা, ওম আপাইনিত সত্যম শিবম সুন্দরম। বিশ্বনবী এমন নবী গো, যিনি পৃথিবীর বুকে এসেছেন একমাত্র মানুষকে শুধু কল্যাণের পথে টানার জন্য, কোনো মানুষের সঙ্গে কোনো বিবাদ বাড়াতে নয়, সব সময় তিনি চেয়েছেন এক ঈশ্বরের উপাসনা করার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য। ওই বিশ্বনবীর আদর্শে যদি বিশ্বনবীর আদর্শকে ফলো করো, তুমি সত্যবান হবে, তুমি শক্তিবান হবে, তুমি সুন্দরবান হবে। বিশ্বনবী এমন জীবন গো, বিশ্বনবীর এমন চরিত্র যে বিশ্বনবীর সঙ্গে কাউরির যে পৃথিবীতে উদাহরণ দিব এমন দ্বিতীয় আজও অবধি কোনোদিন পৃথিবীতে কেউ জন্মায়নি, আর জন্মাবেই বা কেন? আমার আল্লাহ দ্বিতীয় কোনো সৃষ্টি করেননি। আমার আল্লাহ হলেন এক, দ্বিতীয় কেউ নেই, আর নবী হলেন দ্বিতীয় তৃতীয় কেউ নেই। আল্লাহর মতন যেমন কেউ নেই, তেমনি নবীর মতনও কেউ হবে না, বুঝলেন? বিশ্ব নবী হলেন সবার থেকে আলাদা। এরই জন্য বলেন, ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি হরিশপুর, এখানে কত দূর কাছাকাছি, আমি হরিশপুরে এসেছিলাম একবার। হ্যাঁ, তো হরিশপুরে আমি গজল বলেছিলাম, মেলাজুনা পয়সা দিয়েছিল। আপনারা দেন না? সুবহানাল্লাহ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আমার আসলে মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ না। কমসে কম সুবহানাল্লাহ তো বের করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ। সময় পেলে গজলটা বলবো? আচ্ছা বেশ, ইনশাআল্লাহ। 786 92, এটা হচ্ছে এই অধমেরই গজল, বহুত পুরাতন, কিন্তু এখন ইন্টারনেটের যুগ, সবাই গাইছে বলে আমি গাওয়া ছেড়ে দিয়েছি, বুঝলেন তো? কিন্তু যাকে যখন অনুরোধ করেছেন তবে ইনশাআল্লাহ আমি বলবো। হ্যাঁ, তবে আজকে গজল বলার মতন গলা নাই, বুঝতে পারছেন তো? ও তো দেখেই বুঝতে পারছেন।
তো ইনশাল্লাহ তবু যাকে আমার কথা শুনতে আমার কানে আমার কেমন লাগছে, কিন্তু আপনাদের অসুবিধা হয় না তো? জীবনে আমাকে ঠান্ডা লেগে আছে তো, যে আমার আওয়াজটা আমি ঠিকভাবে ক্লিয়ার বুঝতে পারছি না। তো মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন হাত উঠান। সবাই শুনবেন তো? সত্যি বলছেন? কারা কারা নাজরানা দিবেন? এবার হাত নামান। আমি জানি তো, আমি জানি। জানেন তো আমাদের মুর্শিদাবাদের দিকে কোনো মানুষ যখন মারা যায় তখন মেয়ে ছেলে কান্না করে, সুর করে করে কাঁদে। আমি এক জায়গায় বলেছিলাম, তবু আপনাদেরকে বলছি, মানে কিছু কিছু জিনিস আছে যে সমাজ অনুযায়ী বলতে হয়। তো আমাদের দিকে মেয়েরা কোনো মানুষ মারা গেলে ওরা সুর করে কাঁদে। আপনাদের দিকে এরকম হয় না মনে হয়? এদিকে এরকম? আচ্ছা, তো আমাদেরকে মেয়ে ছেলেরা সুর করে করে কান্না করে। একজনের স্বামী ভুল করে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, পাওয়ারওয়ালা ওষুধ ছিল, আর অজ্ঞান হয়ে গেছে। বুঝেছেন? অজ্ঞান হয়ে গেছে। বিবি এসে ধাক্কা ধাক্কি খুব মেরেছে স্ত্রীতে এসে, কিন্তু সাড়া শব্দ পায় না। এই বউ ভাবছে সাড়া পায় না, তার মানে স্বামী হয়তো পটল তুলেছে। এই বয়সে লোকজনকে ডেকে নিয়ে এসে সেই কান্না কাটি আরম্ভ করেছে। মেয়ে ছেলের যা কান্না শুরু করে করে, আমার স্বামী মারা গেল, নতুন মোটর সাইকেল রেখে কে নিয়ে বেড়াবে গো? তো দেওরা বলছে আমি আছি গো। গ্রামের লোকরা তো রেগে গেছে, আরে গাধা কোথাকার, ওর স্বামী মারা গিয়েছে, তোকে রং লেগেছে? তুই বলছে আমি নিয়ে বেড়াবো। বলে আমি কি সত্যি নিয়ে বাড়িয়েছি নাকি? মেয়েটা কাঁদছে তাই সান্ত্বনা দিচ্ছি। দ্বিতীয়বার দেখুন কেমন সান্ত্বনা, আমার স্বামী মারা গেল, নতুন খাট রেখে কে ঘুমোবে গো? তো দেওরা বলছে আমি আছি গো। গ্রামের লোক তো রাখবি, আরে ভাই ওর স্বামী মারা গেছে, যার দুঃখ সে বুঝে, তোর আনন্দ হচ্ছে? বলে তোমরা চুপ করে বসে আছো, মেয়েটা তখন থেকে কান্না করছে, আমি সান্ত্বনা দিচ্ছি। আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? সান্ত্বনা দিচ্ছি। দেখুন কেমন সান্ত্বনা। এবার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল, 1 লাখ টাকা ধার করে কে শোধ করবে গো? তখন দেওরা বলছে, এই গ্রামের বড়রা, শুধু কি আমি একাই সান্ত্বনা দিব? তোমরা দেও না? আমি কি ঠিকা নিয়েছি? বুঝলেন তো? ঘুমো বা বেলার সময়ও, হ্যাঁ, মোটর সাইকেলে নিয়ে বেড়ার সময়ও যখন এখানে মাল বের করতে হচ্ছে যে পয়সা, তখন এবার বলছে তোমরা দাও, তোমরা সান্ত্বনা দাও। তো এই হচ্ছে ব্যাপার। শুনবেন? হ্যাঁ, পয়সার কথা বলতে তোমার হাত নামিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তা এবার করলো কি? বিশ্ব নবীর সঙ্গে কারো তুলনা হয় না, বিশ্ব নবীর মতন কেউ হবে না। তাই এবার করলো কি? তাদেরকে বলছে সত্যি বলছো? তোমাদের মন বলছে সত্যি? বলে হ্যাঁ আমাদের মন বলছে নবী যেটা বলেছেন সত্যই বলেছেন, সত্যিই তিনি নবী হবেন। বলে ঠিক আছে বাবা শোনো, তোমাদের যদি মনে হলো তিনি সত্যিকারের নবী, তাহলে তোমরা কেন তার কর্ম করলে না, তাকে কেন মানলে না? বলে আমরা কি বলবো গো? আমাদের বলার আগে ওরই তো নিজের বংশের চাচারা, এরা উদ্বা সাইবা আবু জাহেলরা, এরাই তো পাগল টাগল ভরে মারবো ধরবো করতে লাগলো। ওরাই তো গ্রামের সর্দার, ওরাই তো মানলো না, তো আমরা কি করব? আমরা চুনোপুঁথি, আমরা চুপ করে থাকলাম। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে সত্যি বলছো? ছেলেটা কেমন? বলে আমাদের এলাকার লোক, এলাকার ছেলেদেরকে যখন কোনো ভালো কথা বলে উদাহরণ দেয় ওই আল আমিন নবীর, তিনি এমন নবী গো, তিনি হলেন সত্যবান, তিনার মতন পৃথিবীর বুকে আর অন্য কেউ নয়, অন্য কেউ নাই, এমন নবী। বলে তাই নাকি? বললে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মনের ভিতরে উল্লাস করতে করতে চললো বাগানের মালিকের কাছে, আর মনে মনে বলছে এবার আমি হয়তো আমার মনের মানুষ পেয়ে গেছি, যার জন্য এসেছি নিশ্চয় এবার সঠিক মনের মানুষের রাস্তা পেয়ে গেলাম। তাই এবার ছুটলো বাবার কাছে, মালিকের কাছে। বাগানের মালিককে বলে মালিক মশাই,
বলে কি? বলে আমি আপনাকে বলেছিলাম যখন কাজে লেগেছিলাম। বলে হ্যাঁ। বলে যেদিন আমার মনের মানুষ আসবে তাকে দেখা করতে যাব, তার জন্য কিছু খুরমা খেজুর নিয়ে যাব। আপনাকে বলেছিলাম আপনি বাধা দিতে পারবেন না। বলে হ্যাঁ তুমি তো বলেছিলে, তবে যাও যত ইচ্ছে খেজুর খুরমা নিয়ে যাও, নিষেধ করব না। ভালো ভালো বাছাই করে মোটা মোটা খেজুর খুরমা নিয়ে 2 জায়গায় 2টো পুটলি করলে, 2টো পুটলি করলেন, 2 জায়গায় করে কাঁধে নিয়ে নিলেন। 2 কাঁধে 2 পুটলি নিয়ে চললেন নবীর দিকে। নবী যখন মসজিদের নবীর দিকে রওনা হয়েছে, রাস্তায় একজন পথিকের সঙ্গে দেখা। বলে আচ্ছা বলো তো দেখি তোমার বিশ্ব নবী কোথায় রয়েছেন? বলে অমুক জায়গাতে আছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। যেমনই যাওয়া ঠিকানা মোতাবেক যেমন দরওয়াজায় লাগবে, দরওয়াজায় বাইরে দাঁড়িয়ে আছে আমার নবী, ভেতরে উনি রয়েছেন আর ইনি বাইরে দাঁড়িয়ে আছে। যেমন বাইরে দাঁড়ানো দরওয়াজায় ঢুকতে যাবে, ভেতর থেকে আমার নবী নাম করে বলে, হে যুবক শোনো, এসো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। অবাক হয়ে গেল, কি ব্যাপার? আমি তো এই গ্রামে কাউকে নাম বলিনি, আমার তো নাম কেউ জানে না, আর ইনি আমার নাম জেনে নিলেন। বলে হুজুর আপনি শুনুন। সালাম দেওয়ার পরে বলছো, হুজুর আমার নাম এখানকার কেউ জানে না, আমার তো ঘর অনেক দূরে, আমি আমার নাম কোনোদিন কাউকে বলিনি আর কেউ জানে না, আর আপনি আমার বাবার রাখা নাম আপনি কি করে জানতে পারলে, চিনতে পারলেন? যখন এর হয়েছে তখন কিন্তু নবীর আবির্ভাব হয়নি দুনিয়াতে, তার আগে আলোচনা চলেছে ওখানে। কিন্তু নবী কাকে বলে দেখুন, আমার নবী বললেন শোনো, শুধু তুমি কেন, পৃথিবীতে যতদূর এসেছিল এখন রয়েছে কিয়ামত অবধি যারা আসবে, আমি নবী প্রত্যেকের নাম ঠিকানা বাড়ি ঘর, কোথায় বাড়ি হবে, কোথায় কি কর্ম করবে, আমি নবী আল্লাহর দেওয়া বুদ্ধিতে সবই বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে ইনি জানতে পারলেন নবী যিনি হবেন গো তিনি তো সবই জানবেন, তবে পরীক্ষা করা যায়। এবার উনি করলেন কি? বলে হুজুর আমি তো এসেছি আপনার কাছে। বলে হ্যাঁ আমি জানি, তুমি কি করে এসেছো, কি করেছিলে আমি সেটাও জানি। বলে ঠিক আছে হুজুর, তবে বেশি কথা নয়, আগে কথা বলার আগে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে, এই নিন আমি আপনার জন্য একটা পুতুলি খেজুর নিয়ে এসেছি, এটা আমি আপনাকে সাদকা করলাম, এটা নিন। সঙ্গে সঙ্গে নবী আমার জালালি মেজাজে উঠে বলেন, হে যুবক শোনো, তোমার এই খেজুরের পুতুলি তুমি দূরে হটাও। বলে কেন হুজুর রাগান্বিত হলেন কেন? বলে নবী যিনি হবেন কাউরির সাদকা কোনোদিন গ্রহণ করতে পারবেন না। নবী সাদকা খান না, নবী যিনি হন সাদকা নবীদের জন্য খাওয়া হারাম, নবী সাদকা দিতে পারেন না, খেতেও পারেন না। বলে তাই নাকি? সঙ্গে সঙ্গে তিনি চিনতে মুচকে হাসলেন, আমি জানতাম, আমি পরীক্ষা করার লেগেই তো দিয়েছিলাম, কারণ নবী যিনি হবেন তিনি সাদকা গ্রহণ করবেন না, যদি সাদকা নিয়ে নিতেন তাহলে নিশ্চয়ই গন্ডগোল হতো, এই লেগেই উনি 2টো পুটলি করেছিলেন, এই লেগে 2টো পুটলি প্রথমে একটা দিলেন, দ্বিতীয়বার এবার বললেন হুজুর এটা নিন, এটা আপনার জন্য আমি হাদিয়া দিলাম, নজরানা দিলাম, বকশিশ দিলাম। তখন নবী আমার বললেন শোনো, নজরানা নবীর জন্য নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ রয়েছে, কোনো ব্যাপার নেই, বুঝেছেন? এটা আগে জানতো। আচ্ছা হলো, আমার নবী এবার বলছেন যুবক খেজুর তুমি আগে প্রথমে খাও। ই মনে মনে চিন্তা করছে, আমি যদি খেজুর খেয়ে নিই, যদি কিছু পড়ে যায় তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, বুঝলেন? মানে মনের ভিতর না তো ইনি ভণ্ড না সত্যি, আমাকে তো যাচাই করতে হবে, না জেনে এতদিন কষ্ট করে এত কষ্টটাই বেফল হয়ে যাবে। তাই ভালো করে মনে মনে চিন্তা করছে, খেজুর আল্লাহ রাসূল আমার দিতে যাচ্ছেন, আগে তুমি খাও তারপর আমি খাবো। খেজুর মুখে নিতে গিয়ে মনে মনে চিন্তা করছেন, আমার নবী বলেন যুবক শোনো, তুমি চিন্তা কিছু করো না, তোমার 2টো প্রশ্ন হয়েছে, আর একটা কি করবে না? খেজুর খাওয়ার আগে করবে না পরে করবে? তুমি মনে মনে যা ভাবছো কোনো চিন্তা নেই।
তুমি ভাবছো পরে খেয়েছো, তাহলে পরেই খেও। আগে তুমি যেটা ভাববো, মনে যেটা নিয়াত করে এসেছো, তোমার সেই আশাটা পূর্ণ করো, সেই প্রশ্নটা করো। বলে হুজুর আপনি কি জানেন আমি কি মনে ভাবছি? বলে হ্যাঁ আমি জানি তুমি কটা জিনিস ভেবে এসেছো আর এখন কি ভাবছো, আমি নবী সেটাও জানি। বলে হুজুর আপনি যখন জানেন তাহলে বলুন আমাকে। বলে তোমাকে বলবো না, তুমি সেই যেই কাজটা করবো বলে এসেছো সেটা দেখবে। বললে হ্যাঁ সেটা হয়তো আরো ভালো হয়। বলে তাহলে বলার দরকার নাই, এসো এসো, তোমার মনে যেটা তুমি ভাবছো তুমি আগে বাস্তবে পরিণত করো। বলে আমার পিছন দিকে এসো। পিছন দিকে এলেন, আসার পরে কালি কামলি চাদরটাকে হটিয়ে দিলেন। তারপরে বলছেন যুবক শোনো, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো? তোমার মনের ভিতরে যা গাইছিল তুমি কি দেখতে পেলে? বলে সঙ্গে সঙ্গে তিনি কদম মুবারকে পড়ে গিয়ে বললেন হুজুর আমার বিয়াদবি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমি জানতে চেয়েছিলাম নবী যিনি হবেন, নবীর পৃষ্ঠে পিছন দিকে ঘাড়ে দুই কাঁধে দুটো কবুতরের ডিমের মতন মোহরে নবুয়ত থাকবে, ওটা হলো বিশ্ব নবী আখরি নবীর পেহচান। এটা যাচাই করার জন্য এসেছিলাম। বারহাত আপনি সত্য নবী গো, আর দেরি করবেন না, জানের ভরসা নেই, কখন না জানি মরতে পারি, আমাকে তাড়াতাড়ি কলমা পড়িয়ে নিন। আমার নবী বলেন শোনো, তুমি এখন মরবে না, যে রাজপ্রাসাদ ত্যাগ করে এসেছো আমার আল্লাহ তোমাকে আবার রাজা তৈরি করবে। জোরে বলেন। বলে হুজুর আমি রাজপ্রাসাদ ত্যাগ করে এসেছি আপনি জানেন? বলে হ্যাঁ এটাও জানি, আর শোনো তুমি কি করেছিলে আমি নবী সেটাও জানি। তবে শোনো তোমার বাবা তোমাকে পাঠিয়েছে আমি সেটাও জানি, আর তুমি যে এতদিন কষ্ট করে আমার এখানে এসেছো আমি সেটাও জানি। তুমি মরে গেছিলে, তুমি মরে যেতে, তুমি বলো তোমার চক্ষু দিয়ে পানি বের হওয়ার বদলে একদিন কি রক্ত বের হয় নাই? বললে হ্যাঁ হয়েছে হুজুর। বলে শোনো গো, তোমার রক্ত বের হচ্ছে তোমার মরণের লক্ষণ, তোমার মরণের সময় তুমি পেয়ে গেছিলে। আমার আল্লাহ আমার ওসিলাতে আমার আল্লাহ তোমাকে 100 বছর হায়াত বাড়িয়ে দিয়েছে। এখনো তুমি মরবে না, এখনো তুমি মরবে না। তোমার 100 বছর আল্লাহ যে হায়াত বাড়িয়েছে ওটা পুষতে এখনো 40 বছর বাকি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। এ বলে অবাক হয়ে গেলেন। বলে নবী যিনি হবেন গো তিনি সবই বলতে পারেন, নইলে নবী আর সাধারণের মানুষের মধ্যে তফাৎ কি থাকলো? তাই তো, তাহলে তো সবই একই। যদি সবই একই হতে মানুষ তাহলে তো হতোই, কিন্তু না, বিশ্ব নবী হলেন সবার থেকে আলাদা। আমার নবী বললেন তুমি তাড়াতাড়ি কলমা পড়বো বলছো? বলে হ্যাঁ হুজুর আমাকে কলমা পড়িয়ে নিন, আর সারা জিন্দেগির মতন আপনাকে আমার আমাকে আপনার গোলাম বানিয়ে নিন। বলে ঠিক আছে পড়ো, আমার হাত ধরে পড়ো কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক আর অন্য কেউ নয়, ওই যুবকটা হলেন কে? তিনি হলেন একজন বিখ্যাত সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝলেন তো? এই হচ্ছে এমন একটা দিন এলো। টাইম কত হলো দেখছি, মানে আপনাদের দিকে ব্যবস্থা করতে হয়েছে তো। আর 10 মিনিট বলবো? না 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 না, আওয়াজে তো নিচ্ছে না। আচ্ছা বেশ, শুনবেন কি আর বলবো তাহলে বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একবার মোহাব্বতের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা